আচ্ছা, রেকর্ড স্টার্ট হয়েছে। তো ফ্র্যাগমেন্ট আসলে কি? ফ্র্যাগমেন্টকে বলা হয় ফ্র্যাগমেন্টকে বলা হয় সাব অ্যাক্টিভিটি। অর্থাৎ একটা অ্যাক্টিভিটিতে যে কাজ করা যায় সেম ভাবে একটা ফ্র্যাগমেন্টও ওই কাজই করা যায়। বাট হচ্ছে যে অ্যাপ একটা অ্যাপসকে ডাইনামিক্যালি করার জন্য সেখানে হচ্ছে যে আমাদের ফ্র্যাগমেন্টের ইউজ করার দরকার হয়। সেখানে মানে আমরা এতদিন কি কাজ করছি, দেখা যাচ্ছে বা ইনসার্ট করছি একটা অ্যাক্টিভিটিতে, আবার হচ্ছে যে লিস্ট শো শো করছি একটা অ্যাক্টিভিটিতে, এডিট করছি একটা, সেক্ষেত্রে বারবার আমাদের অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা মানে হচ্ছে একটা অ্যাক্টিভিটিতেই অনেকগুলো ফ্র্যাগমেন্ট ইউজ করে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি চেঞ্জ না করে হচ্ছে যে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তো এটার একটা বড় উদাহরণ হচ্ছে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাপটা ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় আমাদের হোম, তারপরে হচ্ছে যে ইনসার্ট মানে আমরা যখন পোস্ট দেই বা হচ্ছে যখন আমরা সবার হচ্ছে যে প্রোফাইল দেখি, সবগুলো কিন্তু একটাই অ্যাক্টিভিটিতে নিচে জাস্ট হচ্ছে একটা বটম নেভিগেশন আছে, ওইখানে ক্লিক করলে শুধুমাত্র বারবার ফ্র্যাগমেন্ট চেঞ্জ হয়ে আমাদের একটা একটা স্ক্রিন আসতেছে। তো ইনস্টাগ্রাম হচ্ছে যে আমাদের বলা যায় যে ইউজ অফ ফ্র্যাগমেন্টের একটা বড় উদাহরণ। তো আমরা হচ্ছে যে আজকে হচ্ছে যে মোটামুটি যে কয়েকভাবে ফ্র্যাগমেন্ট ইউজ করা যায় ওইটা আমরা ইউজ করব, প্লাস হচ্ছে যে অ্যান্ড্রয়েডের নতুন যে জ্যাকপ্যাড কম্পোনেন্ট, যেটাকে বলা হয় যে নেভিগেশন গ্রাফ, ওইটা দিয়েও আমরা দেখাবো। মোটামুটি চার ভাবে দেখাবো কিভাবে আমরা অ্যাপসকে ফ্র্যাগমেন্ট ইউজ করে ডাইনামিক্যালি করতে পারি। তো এরপরে দেন হচ্ছে আমরা হচ্ছে ফায়ার বেস স্টার্ট করবো। তো আমরা যদি ফায়ার বেসটা যদি হচ্ছে যে আমরা ওই যে ফ্র্যাগমেন্ট সহ দেখাই, তাহলে মানে কিছুটা রিয়েল অ্যাপসের ফ্লেভার পাওয়া যাবে। তো ওই সেটার জন্য আমরা হচ্ছে আজকে ফ্র্যাগমেন্ট দিয়ে স্টার্ট করব। তো ফ্র্যাগমেন্ট স্টার্ট করার জন্য আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, আমি যেটার নাম দিয়েছি ক্লাস ফ্র্যাগমেন্ট। তো স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাই দেখেন। আচ্ছা, স্ক্রিন দেখা গেলে ফার্স্টে হচ্ছে যে আমরা আমরা হচ্ছে ফার্স্টে মেইন অ্যাক্টিভিটিতে কাজ আমরা পরে করব। আগে আগে হচ্ছে আমরা একটা হচ্ছে যে টুলবার বানিয়ে ওইখান থেকে আমরা কিছু মেনু ক্রিয়েট করে নিব, যাতে আমরা ওইখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে যেতে পারি। তো ওইটার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা এইখানে একটা হচ্ছে লেআউট রিসোর্স ফাইল নিয়ে নেই, দেন এটা দিয়ে হচ্ছে মেনু। তো সাপোজ আমরা এটার নাম দিলাম মেনু মেনু দিয়ে হচ্ছে যে ওকে দিয়ে নিলাম। এটা দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে মেনুতে আমরা কয়েকটা আইটেম ক্রিয়েট করে নিই। তো আইটেম গুলো হচ্ছে যে ফার্স্টের আইটেমটা হচ্ছে আমরা একটা হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট দেখাবো, আর একটা হচ্ছে ট্যাব লেআউট দিয়ে ফ্র্যাগমেন্ট দেখাবো, আর একটা হচ্ছে নেভিগেশন ড্রয়ার দিয়ে দেখাবো, দেন বটম নেভিগেশন দেখাবো। সো ফার্স্ট একটা টাইটেল দিয়ে দিই হচ্ছে যে ফ্র্যাগমেন্টস, আর এ জি ফ্র্যাগমেন্ট। দেন হচ্ছে যে এটার আইডি দিয়ে দেই হচ্ছে যে আর এ সি এম ফ্র্যাগমেন্ট আইডি আসলে। আচ্ছা, দেন আরেকটা হচ্ছে শো অ্যাকশন বাস, এটা হচ্ছে নেভার। তো ফ্র্যাগমেন্ট হয়ে গেল, দেন হচ্ছে আমাদের এরকম তিনটা হবে। তো জাস্ট কপি করলাম আরেকটা, দেন আরেকটা, দেন এটা হচ্ছে আমরা দিব ট্যাব, এটা হবে আমাদের ট্যাব আইডি, দেন এটা হচ্ছে হবে আমাদের ড্রয়ার। আমরা নেভিগেশন ড্রয়ার দিয়ে হচ্ছে যে ফ্র্যাগমেন্ট দেখাবো, ডি আর এ ডব্লিউ কারণ এগুলা হচ্ছে যে একটা ডাইনামিক অ্যাপ তৈরি করার জন্য পূর্ব শর্ত। কারণ হচ্ছে আমরা যত বেশি এরকম ফ্র্যাগমেন্ট ইউজ করে কাজ করবো তত হচ্ছে আমাদের অ্যাপটা ডাইনামিক হবে।
মানে এটা বেস করে অ্যাপের উপর, বাট মানে অ্যাপকে ডাইনামিক করার জন্য ফ্র্যাগমেন্ট অনেক একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সো আমাদের তিনটা আইটেম ক্রিয়েট করা হয়ে গেল। দেন হচ্ছে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। মেইন অ্যাক্টিভিটি চলে গিয়ে আমরা জানি যে আমাদের যেটা করতে হবে, অন ক্রিয়েট অপশন মেনু, দেন হচ্ছে যে আমাদের এরপরে অন অপশন আইটেম সিলেক্টেড, এই দুইটা আনতে হবে। সো অন ক্রিয়েট অপশন মেনুতে হচ্ছে ফার্স্ট আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করব। আর ট্রু, দেন হচ্ছে যে গেট মেনু ইনফ্লেটার, আচ্ছা গেট মেনু ইনফ্লেটার ডট ইনফ্লেট, দেন হচ্ছে আমরা ফার্স্টে পাঠিয়ে দেব আর ডট সরি মেনু ডট মেইন মেনু, দেন এখানে পাঠিয়ে দিব মেনু। আচ্ছা দেন হচ্ছে অন অপশন আইটেম সিলেক্টেডে ফার্স্টে হচ্ছে যে আমরা এখানে কি আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল ইকুয়াল আর ডট আইডি ডট ফ্র্যাগমেন্ট আইডি যদি হয়, তাহলে হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটিতে যাব। দেন এলস ইফ, যদি এইটা হয় ট্যাব আইডি, তো এটা দিয়ে দিলাম। দেন এখানে হবে যে ট্যাব আইডি, তাহলে আমরা একটা অ্যাক্টিভিটিতে যাব। আদারওয়াইজ দেন এইটা যদি হয় আমার ড্রয়ার আইডি, ড্রয়ার আইডি, তখন হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটিতে যাব। সো আমরা হচ্ছে এখানে আগে তিনটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেই। তো অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেওয়ার আগে আমরা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আমাদের এই প্রজেক্ট স্ট্রাকচার বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে যে আর্কিটেকচার কম্পোনেন্ট দেখবো তখন আরো ভালোভাবে দেখতে হবে। তো আমরা কিছু প্যাকেজ ক্রিয়েট করে নিই। একটার হচ্ছে আমি নাম দিলাম অ্যাক্টিভিটি, তো এই ফোল্ডারে আমি শুধু অ্যাক্টিভিটি গুলাই রাখবো। দেন হচ্ছে যে আমি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করে নিই, ওইটার হচ্ছে আমি নাম দিব ফ্র্যাগমেন্টস। ফ্র্যাগমেন্ট দিয়ে সমস্যা নাই। তো জাস্ট এই যে মেইন অ্যাক্টিভিটিটাকে আমি এখন অ্যাক্টিভিটির ভিতরে নিয়ে রাখবো। সো জাস্ট এটাকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাক্টিভিটির ভিতরে নিলে এখানে রিফ্যাক্টর অপশন আসবে। রিফ্যাক্টরে ক্লিক করলে এটা ভিতরে চলে গেছে অলরেডি, বাট হচ্ছে যে এটা ওই যে মানে ক্লোজ করে হয়তো বা আবার ইয়ে খোলা আসবে, যাক এটা অলরেডি চলে গেছে। তো এটা আমরা হয়তো একটু পরে ফোল্ডারের ভিতরে দেখতে পারবো। দেন হচ্ছে আমরা অ্যাক্টিভিটির ভিতরে আরো তিনটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিই, তিনটি অ্যাক্টিভিটি। একটা হচ্ছে যে আমাদের আমরা এটার নাম দিতে পারি যে ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি। দেন এটা ফিনিশ করে দিলাম। এই যে ওই মেইন অ্যাক্টিভিটিটা ওই অ্যাক্টিভিটি ফোল্ডারের ভিতরে চলে আসছে, এটা ক্রিয়েট হচ্ছে। দেন এখানে এটাকে এই মানে রিসোর্স লেআউটে ইদানিং এটাকে অল্টার এন্টার দিয়ে হচ্ছে যে ইম্পোর্ট ক্লাস ইম্পোর্ট করে নিতে হয়। তো ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি আসলো। দেন হচ্ছে যে আমরা আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিই, ওইটার হচ্ছে যে আমরা নাম দিব অ্যাক্টিভিটি, ওটা হচ্ছে আমরা নাম দিতে পারি ট্যাব অ্যাক্টিভিটি, ট্যাব অ্যাক্টিভিটি ফিনিশ দিয়ে দিলাম। দেন এখানে এটাকে অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিলাম। ট্যাব অ্যাক্টিভিটি গেল। দেন এরপরে হচ্ছে আমরা আরেকটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করব, ওইটার হচ্ছে আমরা নাম দিব ড্রয়ার অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, DRAWER ড্রয়ার অ্যাক্টিভিটি। ড্রয়ার অ্যাক্টিভিটি ক্রিয়েট করা শেষ হলো, জাস্ট এটাকে অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নেব।
তিনটা অ্যাক্টিভিটি আমাদের বানানো শেষ। দেন এখন হচ্ছে আমরা জাস্ট মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এখানে হচ্ছে আমরা আহ, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ইন্টেন্ট ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখন হচ্ছে আমরা আছি মেইন অ্যাক্টিভিটিতে ডট দিস। আর এরপরে হচ্ছে যেহেতু এটা ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, সো এরপরে আমরা যাব ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে যে স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। তো জাস্ট এটা এখানে কপি করব, কপি করে এইখানে পেস্ট করব। দেন এটা হচ্ছে যে ট্যাব অ্যাক্টিভিটি, এই যে ট্যাব অ্যাক্টিভিটি। দেন আবার হচ্ছে জাস্ট এখানে এইখানে পেস্ট করব। দেন ওইটার নাম হচ্ছে ড্রয়ার অ্যাক্টিভিটি। তাহলে হচ্ছে আমাদের মেনু আইটেমের এখানে কাজ আপাতত শেষ। তো এরপরে ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ড্র কি বলে যে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি। তো এইখানের ডিজাইনটা হচ্ছে জাস্ট আমাদের দুইটা বাটন থাকবে। একটা বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভিটি দেখাবে, মানে একটা লেআউট, সরি, একটা অ্যাক্টিভিটির মধ্যে একটা ফ্র্যাগমেন্ট দেখাবে। দেন আরেকটা বাটন ক্লিক করলে আরেকটা ফ্র্যাগমেন্ট দেখাবে। তার মানে হচ্ছে আমরা চাইলে একটা অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে এখানে ডাবল কাজ করতে পারবো। সো ওইটার জন্য ফার্স্টে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটির যে কি বলে যে যে লেআউট ডিজাইন, ওইখানে চলে যাব। এই যে লেআউটে গিয়ে অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট, এখানে হচ্ছে ফার্স্টে আমাদের জাস্ট দুইটা বাটন থাকবে। এটা হচ্ছে আমরা এটাকে লিনিয়ার লেআউটে নিয়ে আসলাম। লিনিয়ার লেআউট নিয়ে আসার পরে এইখানে আমাদের এখন ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা বাটন থাকবে। দেন হচ্ছে যে নিচে আর একটা ফ্রেম লেআউট থাকবে। যেই ফ্রেম লেআউটে হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটিগুলা, সরি, অ্যাক্টিভিটি না, আসলে ফ্র্যাগমেন্টগুলা দেখাবো। সো ওইটার জন্য হচ্ছে যে ফার্স্টে আমরা এটার ওরিয়েন্টেশন সেট করে দিব ভার্টিক্যাল। দেন হচ্ছে যে এটার প্যাডিং দিয়ে দিলাম সাপোজ 10 এরপরে এইটার নিচে এইখানে আমি একটা লিনিয়ার লেআউট রাখলাম, উইথ দিলাম ম্যাচ কারেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে যে এখন আর এটার ওরিয়েন্টেশন আমি দিয়ে দিলাম হচ্ছে যে হরিজন্টাল। দেন হচ্ছে এইটার মধ্যে আমি জাস্ট দুইটা বাটন রাখবো উইথ র্যাপ কন্টেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে যে বাটনের লেআউট ওয়েট দিয়ে দিব হচ্ছে আমি 1। এটা পুরোটা জুড়ে থাকলো। দেন সেম ভাবে আরেকটা যদি নিচে দিয়ে দিই তাহলে দুটো সেম পরিমাণে জায়গা নিয়ে নেবে। আর প্রতিটা বাটনের সাথে আমি মার্জিন দিয়ে দিব হচ্ছে 2 ডিপি করে। এইটা যদি 2 ডিপি দিয়ে দিই, সেম ভাবে পরেরটাকেও 2 ডিপি দিয়ে দিব। তাহলে দুইটা বাটন হচ্ছে ফাঁকা হলো। দেন হচ্ছে এই বাটনে একটা টেক্সট দিয়ে দিব, সাপোজ টেক্সট টেক্সট এটা দিলাম বাটন সাপোজ এ। আর এইটা দিয়ে দিলাম বাটন বি। আচ্ছা, তাহলে এখানে দুইটা বাটন দেওয়া হয়ে গেল। দেন হচ্ছে এটার আইডি দিয়ে দিব বাটন এ আইডি, আইডি। দেন সেম জিনিসটা করব নিচে বাটন বি আইডি। তার মানে হচ্ছে আমার দুইটা বাটন এখানে সেট করা হয়ে গেল। দেন নিচে আমি হচ্ছে আরেকটা লিনিয়ার লেআউট নিব। এটার উইথ দিব হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন এইটার মধ্যে হচ্ছে আমি নিব একটা ফ্রেম লেআউট, ফ্রেম লেআউট। এটার উইথ হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, হাইট এখানে সাপোজ আমি দিলাম 350 ডিপি। তাহলে হচ্ছে যে এই যে
এতটুকুই, মানে হচ্ছে আমরা জাস্ট এখানে বাটন ওয়ানে ক্লিক করলে এখানে একটা ফ্রেগমেন্ট দেখাবে, আর বাটন বি তে ক্লিক করলে এখানে একটা ফ্রেগমেন্ট দেখাবে। সো আমি মার্জিন টপ দিয়ে দিতে পারি 10 ডিপি। আচ্ছা, তো আর এই ফ্রেম লেআউটের হচ্ছে আমি একটা আইডি দিয়ে দিব। আমি হচ্ছে দিলাম যে ফ্রেম লেআউট আইডি, ফ্রেম লেআউট আইডি। আচ্ছা, তো ফ্রেম লেআউট আইডি আমি হচ্ছে এটার একটা আইডি দিয়ে দিলাম। এখন হচ্ছে যে সাপোজ আমি এইখানে যখন ক্লিক করব একটা ফ্র্যাগমেন্ট দেখাবে, আর বাটন বি তে ক্লিক করলে আরেকটা ফ্র্যাগমেন্ট দেখাবে। সেহেতু আমার হচ্ছে এখানে দুইটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি জাস্ট এই যে ফ্র্যাগমেন্ট যে ইয়া, আচ্ছা, ফ্র্যাগমেন্ট ডিরেক্টরিটা আপাতত ডিলিট করে দিই, কারণ একটা থাকলে ওইটা ডিরেক্টরির সাথে অ্যাডজাস্ট করে নেয়, ওইটা একটা প্রবলেম। সো আমি জাস্ট হচ্ছে যে এই করলাম। আচ্ছা, তো এটার মধ্যে হচ্ছে আমি এখন হচ্ছে যে আচ্ছা, এই যে প্রবলেমটা আবার হয়ে গেছে, সেটা হচ্ছে যে মানে আহ, ওকে, আচ্ছা, তো আমি এটার মধ্যে আবার একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই। এটার হচ্ছে আমি নাম দিই ফ্র্যাগমেন্টস। দেন হচ্ছে ফ্র্যাগমেন্টের মধ্যে হচ্ছে যে আমি হচ্ছে এই যে আমরা যেরকম অ্যাক্টিভিটি নিয়েছিলাম সেম ভাবে এরকম ফ্র্যাগমেন্ট নেওয়া যায়, ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। সো আমি এটার হচ্ছে নাম দিলাম ফ্র্যাগমেন্ট এ, যেহেতু ওইটা বাটনে, সো ওইটার সাথে আমি মিল রেখে দিলাম ফ্র্যাগমেন্ট এ। সো এটা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পর আছে আসলে আগে যে ফ্র্যাগমেন্ট ডিরেক্টরিটা ডিলিট করা উচিত হয়নি। আচ্ছা, যাই হোক, তো ডিরেক্টরির বাইরে যেগুলো ওইগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, আর ডিরেক্টরির ভিতরে যেগুলো ওইগুলো হচ্ছে আমাদের ফ্রেগমেন্ট। তো ফ্রেগমেন্ট যখন ক্রিয়েট করব, তো তো হচ্ছে যে আমরা ফ্রেগমেন্টে হচ্ছে যে এই তো এইরকম একটা ইয়ে আসবে। তো ফ্রেগমেন্টে হচ্ছে একটা জিনিস, এইখানে হচ্ছে এক্সট্রা অনেকগুলা কোড চলে আসে। তো আমরা হচ্ছে জাস্ট এই এগুলো হচ্ছে রিমুভ করে দিব। দেন এই যে ভিতরে শুধুমাত্র হচ্ছে যে এই যে অন ক্রিয়েট ভিউ এই ডিরেক্টরিটা রেখে আর বাকি সবগুলা হচ্ছে আমরা রিমুভ করে দিব। আর যে কি বলে যে হচ্ছে যে কনস্ট্রাক্টরটা রাখবো, আর অন ক্রিয়েট যে ভিউ এইটা রেখে বাকিটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, তো সেম ভাবে এইখানে হচ্ছে আমরা এখন আরেকটা ক্রিয়েট করে নিব। এই যে আমাদের অ্যাক্টিভিটি। আচ্ছা, এইখানে আসলে আমাদের এখন যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই ফ্রেগমেন্টটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটির ভিতরে হয়ে গেছে। সো এটার জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আপাতত কোনো প্রবলেম নাই। সো আমরা হচ্ছে ফ্রেগমেন্ট ডিরেক্টরির মধ্যে আমরা হচ্ছে জাস্ট এখানে আরেকটা ফ্রেগমেন্ট নিয়ে নিচ্ছি, ফ্রেগমেন্ট ব্ল্যাঙ্ক। সো ওইটার হচ্ছে নাম দিচ্ছি ফ্রেগমেন্ট বি, ফ্রেগমেন্ট বি। দেন এটা ফিনিশ দিয়ে দিলাম। তো ফ্রেগমেন্ট বি নামে আরেকটা ফ্রেগমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এইটাতেও সেম, এক্সট্রা যে কোডগুলা ওইগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিব। মানে শুধুমাত্র যে এমটি কনস্ট্রাক্টরটা রাখবো, আর শুধুমাত্র হচ্ছে অন ক্রিয়েট ভিউ এইটা রেখে আর বাকি সবগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিব। এখন হচ্ছে ফ্র্যাগমেন্ট এ তে গিয়ে আমরা যেটা করব
সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টের ভিতরে কিভাবে কম্পোনেন্ট ফাইন্ড করতে হয় ওইটা দেখানোর জন্য আমরা হচ্ছে যেটা করব, এইটার ভিতরে আগে আগে একটা লিনিয়ার লেআউট নিব উইথ ম্যাচ প্যারেন্ট, এখানে হাইটও দিয়ে দিব ম্যাচ প্যারেন্ট, সমস্যা নাই। দেন হচ্ছে যে আমরা এটাকে বোঝার জন্য আমরা হচ্ছে যে এইখানে একটা বাটন নিয়ে আসবো। বাটন এটা দিব হচ্ছে যে র্যাপ কন্টেন্ট এবং হচ্ছে যে আমরা এখানে দিতে পারি গ্র্যাভিটি, দিতে পারি হচ্ছে সেন্টার। বাটনটা সেন্টারে চলে আসলো। দেন বাটনে হচ্ছে আমরা একটা টেক্সট দিয়ে দিব। এটা আমরা হচ্ছে দিব ফ্র্যাগমেন্ট এ, এফ আর এ জি, ফ্র্যাগমেন্ট এ। দেন হচ্ছে যে বাটনের টেক্সট অল ক্যাপস, এটা দিয়ে দিব হচ্ছে ফলস, তাহলে যেভাবে লিখছি ওইভাবেই আসবে। দেন হচ্ছে এই বাটনের হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিব। দিব যে আহ, আচ্ছা, ওইখানে আইডি দিয়েছিলাম বাটন এ আইডি, বাটন বি আইডি। আচ্ছা, তাহলে এইখানে এটা দিব ফ্র্যাগমেন্ট এ আইডি, এই বাটনের আইডি আর কি। তো আর এই ফ্র্যাগমেন্টের হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে যে টু এফএফ কালারটা চেঞ্জ করে দেই, এটা নিশ্চয়ই ভালো দেখাবে না। মোটামুটি এইরকম একটা কালার হচ্ছে আমরা দিয়ে দিলাম। এবং হচ্ছে যে এটার নাম দিলাম ফ্র্যাগমেন্ট এ আইডি। সেম কাজটা হচ্ছে যে আমরা ফ্র্যাগমেন্ট বি তে করবো। সো ফ্র্যাগমেন্ট এটা কপি করে দেন হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট বি তে গেলাম। ফ্র্যাগমেন্ট বি তে গিয়ে জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম। তো বোঝার জন্য আমরা হচ্ছে এখানের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিব। এটা হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে যে ফ্র্যাগমেন্ট এর জায়গায় দিব ফ্র্যাগমেন্ট বি, আর এই কি বলে যে আইডি জায়গায় দিব ফ্র্যাগমেন্ট বি আইডি। তার মানে হচ্ছে যে দুইটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের এখন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের যে অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট আছে ওইখানে হচ্ছে যে আমরা এখন দুইটা এ বাটন ক্লিক করলে এখানে হচ্ছে যে এ ফ্র্যাগমেন্ট আছে ওইটা দেখাবে। দেন বি বাটন ক্লিক করলে বি ফ্র্যাগমেন্টটা দেখাবে। এখন চাচ্ছি আমরা প্রতিটা ফ্র্যাগমেন্টের বাটন ক্লিক করলে একটা একটা করে টোস্ট দেখাবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট এর যে এক্সএমএল ফাইল আছে আমরা ওইখানে চলে যাব, এই যে ফ্র্যাগমেন্ট এ। তো এইখানে যেহেতু দেখেন আগের তার মধ্যে ছিল কি পাবলিক, আসলে সবগুলাই হচ্ছে ক্লাস। যেমন আমরা যে মেইন একটি বিটিতে যাই আসলে এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি থাকে পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি। তো আমরা যেহেতু মানে অ্যাক্টিভিটি ক্রিয়েট করি সো এগুলা অটোমেটিক জেনারেটেড হয়ে যায়। আপনি যদি আপনি সবগুলা কোড এমনি হাতে লিখেও করেন তাহলে ওই এগুলো হবে। তো সেম ভাবে ফ্র্যাগমেন্ট এ এটা হচ্ছে যে আমরা যখন একটা অটোমেটিক ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করি দেন হচ্ছে এই ক্লাসটা আমাদের অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় এবং এটা এক্সটেন্ড করে একটা ফ্র্যাগমেন্ট। সো যেহেতু এখন এইখানে আমাদের একটা বাটন আছে, সো প্রাইভেট বাটন বাটন দেন আমি দিলাম বাটন। তো এইখানে আগে হচ্ছে আমরা কি করতাম ডিরেক্ট ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে হচ্ছে কোনো একটা কম্পোনেন্টকে ফাইন্ড করে নিতাম। তো এইখানে হচ্ছে যে ডিরেক্ট ওইটা ফ্র্যাগমেন্টের ভিতরে ওইটা করা যাবে না। তো এইখানে হচ্ছে যে এই যে আমাদের ফ্র্যাগমেন্ট এই যে এক্সএমএল ফাইলটা এটাকে হচ্ছে যে জাভা ফাইলে কনভার্ট করছে এভাবে, ওই যে আমরা যেরকম হচ্ছে আগে রিসাইকেল ভিউতে আহ, যখন অ্যাডাপ্টার করতাম তখন এভাবে করতাম। তো যেহেতু এখন আমাদের বাটন থাকুক বা যাই থাকুক সবগুলা কম্পোনেন্টকে এই ভিউটা হয়ে আমাদের ফাইন্ড করতে হবে। সো এইটাকে জাস্ট আমরা রিটার্ন করতেছি পরের লাইনে, আগে জাস্ট এইটাকে আমরা ভিউ
নামক একটা ভেরিয়েবলের রাখলাম। দেন ফাইনালি হচ্ছে আমরা এইটাকে রিটার্ন করে দিব ভিউটাকে। তাহলে হচ্ছে যে এখন বাকি যা কাজ করা দরকার সব হচ্ছে এই দুই লাইনের মাঝখানে আমরা করব। সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা বাটনটাকে ফাইন্ড করে নিব। কোনটা হয় ভিউ হয়ে, দেখেন আমরা কিন্তু সরাসরি ফাইন্ড ভিউ বাই আইডি দিলে পাবো না। এখানে হচ্ছে আমাদের ভিউ হয়ে ফাইন্ড করতে হবে। ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমরা এটার নাম দিয়েছিলাম ফ্র্যাগমেন্ট এ আইডি। আচ্ছা, তো আসছে এখন হচ্ছে জাস্ট এই বাটনের সাথে একটা সেট অন ক্লিক লিসেনার অ্যাড করে জাস্ট আমরা শুধু একটা পোস্ট দেখাবো, অর্থাৎ ফ্র্যাগমেন্টে কিভাবে কম্পোনেন্ট ইউজ করতে হয় জাস্ট ওইটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের এই কাজটা। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। তো এখন জাস্ট হচ্ছে আমরা টোস্ট অ্যাড করব। আচ্ছা, তো টোস্ট অ্যাড করার সময় দেখেন এইখানে আগে হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটির মধ্যে ডিরেক্ট এই যে এটা দিয়ে দিলে এখানে চলে আসতো এবং এখানে ওই অ্যাক্টিভিটির নাম অথবা দিস চলে আসতো, কিন্তু এই ফ্র্যাগমেন্টের ভিতরে টোস্ট অ্যাড করলে এখানে এই জিনিসটা আসে না। কারণ আমরা তো আগে কি দিতাম, এখানে অ্যাক্টিভিটির নাম দিতাম, কিন্তু এখানে তো আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই। সো এই ক্ষেত্রে আমাদের যেটা পাস করতে হবে এই যে গেট অ্যাক্টিভিটি। তা তাহলে হচ্ছে যে এইটা যেই অ্যাক্টিভিটির অধীনে আছে ওই অ্যাক্টিভিটিটা সে এখান থেকে পেয়ে যাবে। দেন হচ্ছে সাপোজ আমরা এটা দিয়ে দিলাম যে আমরা একটা ফ্র্যাগমেন্ট এ, টোস্টে হচ্ছে ফ্র্যাগমেন্ট এ এটা দেখাবে। তো একবার সেম কাজটা আমরা হচ্ছে এখন করব ফ্র্যাগমেন্ট বি এর মধ্যে। সো জাস্ট ফ্র্যাগমেন্ট বি তে চলে যাব। দেন এখানে গিয়ে আমরা হচ্ছে যে সেম ভাবে আর একটা বাটন নিয়ে নিব। বাটন বাটন দেন বাটনটাকে হচ্ছে আমরা ফাইন করে নিব। এখানটা ফাইন করার আগে জাস্ট আমাদের এই যে মানে লেআউট ফাইলটাকে যে জাভা ফাইলে কনভার্ট করছে, জাস্ট আমরা হচ্ছে এটাকে আগে একটা ভিউ নামক ভেরিয়েবলে রাখবো, যাতে হচ্ছে আমাদের পরে ওই কম্পোনেন্ট গুলোকে ফাইন করতে ইজি হয়। দেন এই ভিউটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। দেন এর মাঝখানে আমরা হচ্ছে যে অ্যাজ ইট ইজ আগের মতো, সো জাস্ট আমরা এখানে পুরো অংশটাকে কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, শুধুমাত্র হচ্ছে ফ্র্যাগমেন্ট এ আইডির জায়গায় লিখবো ফ্র্যাগমেন্ট বি আইডি, আর টোস্টে দেখাবে ফ্র্যাগমেন্ট বি। তার মানে হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্টের সেটিং শেষ। এতটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে কারো? আমার কোনো নেই। আচ্ছা, নাই। তাহলে হচ্ছে এখন জাস্ট আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে, তো না আমাদের হচ্ছে যে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি এখানে। তো ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি যদি এক্সাম্পল ফাইলে যায়, এখানে আমাদের কি আছে, দুইটা বাটন আছে এবং হচ্ছে যে আমাদের নিচে আছে একটা ফ্রেম লেআউট। তো ওইটার জন্য আমরা হচ্ছে ফার্স্টে কি করবো, যেহেতু এখানে দুইটা বাটন আছে, সো আগে এই দুইটা বাটনকে হচ্ছে আমরা ফাইন্ড করে নিব। বাটন দেন হচ্ছে আমরা দিব বাটন এ বাটন বি। দেন সেম এজ দুইটা বাটনকে আমরা ফাইন্ড করে নিব। এই যে এ মানে অ্যাক্টিভিটি আর ফ্রেগমেন্টের মধ্যে কিন্তু এটা হচ্ছে পার্থক্য। বাটন এ আইডি সেম এজ করব, বাটন এর জায়গায় হবে বাটন ডি, আর এখানে বাটন এর জায়গায় হবে বাটন বি। তো দুইটা বাটন হচ্ছে আমাদের ফাইন্ড করা হয়ে গেল। দেন হচ্ছে যে দুইটা বাটনের সাথে আমরা হচ্ছে এখন সেট অন ক্লিক লিসেনার অ্যাড করব। নিউ অন ক্লিক লিসেনার সেম এজ কন্ট্রোল সি বাটন এ জায়গা হবে বাটন বি। আচ্ছা, তাহলে দুইটা বাটন অ্যাড করা হয়ে গেল। তো ইনিশিয়ালি হচ্ছে আমরা যেটা করবো, একটা ফ্র্যাগমেন্ট ভেরিয়েবল নিব, দেন ওইটাকে নাল রাখবো। দেন যেই বাটনে ক্লিক করব ওই বাটনের মধ্যে হচ্ছে ওই ফ্র্যাগমেন্টটা রেখে দিব। দেন হচ্ছে ওইটাকে আমরা জাস্ট শুধু রিপ্লেস করে দিব। এই যে
এইখানে ফার্স্ট হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট রাখবো, তো যে বাটনে ক্লিক করব ওই ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্টটাকে এই ফ্র্যাগমেন্টটাকে রেখে দিব, দেন ওইটাকে এই ফ্রেম লেআউটে রিপ্লেস করে দিব। সো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে, আহ, এইখানে হচ্ছে যে আমরা প্রাইভেট, আমরা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট ভেরিয়েবল রাখবো, ফ্র্যাগমেন্ট, এই যে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট এন আসলে ফ্র্যাগমেন্ট। তো এটা হচ্ছে আমরা সাপোজ আমি এটার নাম দিলাম CLECT, সিলেক্ট ফ্র্যাগমেন্ট। দেন হচ্ছে আমি এটাকে রাখবো নাম সিলেক্ট। আচ্ছা যাই হোক, ভেরিয়েবলটার নাম হচ্ছে এটা। দেন হচ্ছে যে আমরা যখন বাটন এ তে ক্লিক করবে তখন হচ্ছে এই যে সিলেক্ট ফ্র্যাগমেন্ট যে বাটন আছে ওইটার মধ্যে হচ্ছে রাখবো নিউ ফ্র্যাগমেন্ট এ, রেখে দিলাম। এখন হচ্ছে জাস্ট রিপ্লেস করার জন্য একটা লাইন কোড আছে, ওইটাকে হচ্ছে আমাদের লিখতে হবে যে গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার ডট বিং ট্রানজেকশন। বিং ট্রানজেকশনে এই যে এক মানে এখন যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটির মধ্যে যে ফ্রেম লেআউটটা আছে ওইটার মধ্যে হচ্ছে সে ট্রানজেকশন করবে এবং ডট রিপ্লেস কোথা হতে কোথার মধ্যে রিপ্লেস করবে। দেখেন এই যে আমাদের যে ফ্রেম লেআউটটা, এই যে ফ্রেম লেআউট এটার কিন্তু হচ্ছে একটা আইডি আছে, আমরা আইডি দিয়েছিলাম। সো এটার আইডিটা হচ্ছে ফ্রেম লেআউট। সো এই ফ্রেম লেআউটের মধ্যে হচ্ছে সে রিপ্লেস করবে। তো আর ডট আইডি ডট ফ্রেম লেআউট, এবং এই জায়গার মধ্যে সে এখন কাকে রিপ্লেস করবে, যে এই যে সিলেক্টেড ফ্র্যাগমেন্ট, সিলেক্টেড ফ্র্যাগমেন্ট, সিলেক্ট ফ্র্যাগমেন্ট এন্ড ফাইনালি যেটা করতে হবে এটাকে কমিট করে দিতে হবে, ডট কমিট। তাহলে হচ্ছে যে এখন যখন এ বাটনে ক্লিক করা হবে তখন হচ্ছে জাস্ট এই ফ্র্যাগমেন্ট এটা ক্লিক ক্লিক হবে, দেন ওইটাতে হচ্ছে কমিট হয়ে যাবে। সেম অ্যাজ যখন কন্ট্রোল সি দিয়ে আমরা এইখানেও করে নিই, জাস্ট এখানে ফ্র্যাগমেন্ট এর জায়গা হবে ফ্র্যাগমেন্ট বি। তাহলে হচ্ছে যে আমাদের দুইটা বাটন ক্লিক করলে হচ্ছে যে আমাদের এই ফ্র্যাগমেন্টের কাজগুলা হয়ে যাবে। সো আমাদের এই অ্যাক্টিভিটির কাজ শেষ। দেন হচ্ছে আমরা আগে আমাদের অ্যাপসটাকে রান দিব। রান দেওয়ার জন্য জায়গাটায় কানেক্টেড করে নিই। এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা বা? না হয় পাইনি কোনো শুরুতে। আচ্ছা, তো আমাদের এটা কানেক্টেড হয়েছে। এখন হচ্ছে আমরা রান দেই, রান দিলাম।
আচ্ছা, তো আমাদের অ্যাপসটা রান হয়েছে। জাস্ট আমি এখন ভাইজার দিয়ে নিয়ে আসি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এইখানে গেলাম, এই যে ফ্র্যাগমেন্টে গেলাম। ফ্র্যাগমেন্টে যাওয়ার আমাদের দুইটা বাটন দেখাচ্ছে। এখন যদি আমরা বাটন এ দেই, এখন দেখাচ্ছে যে ফ্র্যাগমেন্ট এ। যদি বাটন বি দেই, ফ্র্যাগমেন্ট বি। বাটন এ তে যদি আমরা এটাতে ক্লিক করি, বলতেছে ফ্র্যাগমেন্ট এ। দেন বাটন বি তে যে ক্লিক করি, বলতেছে ফ্র্যাগমেন্ট বি। তাহলে হচ্ছে যে একটা লেআউটে আমরা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে এরকম কাজ মানে করতে পারি। তাহলে সেক্ষেত্রে এটা যে হয়, একটি বিটের মধ্যে আমরা ফ্র্যাগমেন্ট দিয়ে হচ্ছে, তাহলে যে এইখানে কি হলো, আমাদের ফ্র্যাগমেন্ট চেঞ্জ করা লাগলো না। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইয়ে হচ্ছে ফ্র্যাগমেন্টের ব্যবহার। তো এবার হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্যাব লেআউট থাকবে। তো এই সিস্টেমটা হচ্ছে আগে মানে ইনস্টাগ্রামের আগের ভার্সনে ছিল, প্লাস হচ্ছে মেসেঞ্জারের আগের ভার্সনে ছিল। যে এরকম ট্যাব থাকতো, সাপোজ হোম, তারপরে হচ্ছে যে ড্যাশবোর্ড বা হচ্ছে এরকম চ্যাটস। এই সিস্টেমটা হচ্ছে মেসেঞ্জারে ছিল। তো ট্যাব ইয়ে করলে হচ্ছে যে কিভাবে ট্যাব সিলেক্ট করে করে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট গুলাকে এখানে দেখতে পারি। সো ওইটার জন্য হচ্ছে, হোয়াটসঅ্যাপে আছে, হ্যাঁ এখন বর্তমানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এখন ওই রকম আছে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন হচ্ছে আমরা এই ফ্র্যাগমেন্ট এ, ফ্র্যাগমেন্ট বি এগুলো ক্লোজ করে দিব। এটাও ক্লোজ করে দিব, এটাও ক্লোজ করে দিব। এখন হচ্ছে আমাদের যে ফ্র্যাগমেন্টের কাজ করি ওটা হচ্ছে এখন আমাদের ট্যাব ফ্র্যাগমেন্টের কাজ। সো আমরা হচ্ছে যে ট্যাব অ্যাক্টিভিটিতে চলে আসব। দেন হচ্ছে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ট্যাগ। আচ্ছা, তো এইখানের মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা হচ্ছে যে একটা ট্যাব লেআউট নিয়ে আসবো। দেন এই ট্যাব লেআউটের মধ্যে হচ্ছে আমরা এখানে ভিউ পেজার দিয়ে, অর্থাৎ ভিউ পেজার নামে আরেকটা কম্পোনেন্ট আছে। তো ওই কম্পোনেন্টে দিয়ে হচ্ছে যে আমরা প্রত্যেকটা পেজকে আমরা শো করাবো। তো ওইটার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, ফার্স্ট হচ্ছে আমরা এখানে একটা লেআউট, এইটাতে আমরা রিলেটিভ লেআউট দিয়ে করতে পারি। সো রিলেটিভ লেআউট দিলাম। দেন হচ্ছে সাপোজ আমি একটু প্যাডিং দিয়ে দিতে পারি, সাপোজ 3 ডিপি। 3 ডিপি প্যাডিং দেওয়ার পরে এটাকে আর একটু বড় করি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে নিয়ে আসবো সেটা হচ্ছে ট্যাব লেআউট। এগুলা হচ্ছে খুব ছোট, টেবিল না কিন্তু ট্যাব। সো ট্যাবটা হচ্ছে এই যে নিচে উইথ দিতে পারি হচ্ছে আমরা ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিতে পারি হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট। তো এই যে আমাদের যে ট্যাব লেআউটটা ওইটা হচ্ছে আমাদের চলে আসলো। ট্যাব লেআউটে প্যাডিং, প্যাডিং না, সো এখন হচ্ছে ট্যাব লেআউটের হচ্ছে একটা আইডি দিলাম, সাপোজ এটা দিলাম যে ট্যাব লেআউট আইডি। দেন ট্যাব লেআউটটা যে হচ্ছে প্রতিটা ট্যাবে ক্লিক করলে যে আমাদের এক একটা কি হচ্ছে যে ফ্র্যাগমেন্ট দেখাবো, ওইটা হচ্ছে আমরা ভিউ পেজের মাধ্যমে দেখাবো। সো আমরা হচ্ছে ঠিক ট্যাব লেআউট নিচে আমরা আরেকটা কম্পোনেন্ট নিয়ে আসবো, ওটা হচ্ছে ভিউ পেজার। তো ভিউ পেজার, ভিউ পেজার এটা হচ্ছে আমরা দিয়ে দিব ম্যাচ প্যারেন্ট। দেন হচ্ছে আমরা এটা দিয়ে দিব ম্যাচ প্যারেন্ট। তো যেহেতু এটা শুরু থেকে স্টার্ট হবে, সো আমরা দিয়ে দিব লেআউট ভিডিও।
কার নিচে, ট্যাব লেআউটের নিচ থেকে স্টার্ট হবে। তার মানে হচ্ছে ট্যাব লেআউটের ঠিক নিচ থেকে এটা স্টার্ট হবে। দেন এটার হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে ভিউ পেজার আইডি। সো ভিউ পেজার আইডি। তো এইখানের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ট্যাব যে অ্যাক্টিভিটি আছে, তো এখানে হচ্ছে সাপোজ আমরা দুইটা অ্যাক্টিভিটি দেখো। সাপোজ আমরা যে সাপোজ আমি দেখো হোম আর ড্যাশবোর্ড। হোম আর ড্যাশবোর্ডে আছে দুইটা আইকন দিয়ে দেখালে ভালো দেখায়। তো আমি হচ্ছে যে এখান থেকে ড্রয়েবল থেকে ভেক্টর অ্যাসেট ফার্স্টে হচ্ছে আমি যেটা নিয়ে নিব সেটা হচ্ছে যে হোম। তো হোম লিখলে হোম চলে আসলো। দেন হোম দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম আইসি হোম। নেক্সট ফিনিশ। তো সাপোজ আমরা এখানে আরেকটা নিব ড্যাশবোর্ড। সো এই যে ড্যাশবোর্ড লিখলে এটা চলে আসতেছে। সো এটার হচ্ছে নাম দিব ড্যাশ বোর্ড। নেক্সট ফিনিশ। তাহলে হচ্ছে ট্যাব লেআউটের জন্য আমরা এখানে দুইটা আইকন নিয়ে আসলাম। তো ফার্স্টে হচ্ছে যে আমরা যে অ্যাক্টিভিটি আছে ওইখানে গিয়ে আমরা এই দুইটা কম্পোনেন্টকে ফাইন্ড করে নিব। সো প্রাইভেট ট্যাব লেআউট, এটার নাম দিলাম ট্যাব লেআউট। দেন প্রাইভেট ভিউ পেজার, দিয়ে দিলাম ভিউ পেজ। আচ্ছা, তো আমাদের যেরকম রিসাইকেল ভিউ এর জন্য আমরা অ্যাডাপ্টার ক্রিয়েট করতাম, তো সেম ভাবে হচ্ছে যে আমরা ফ্র্যাগমেন্টের জন্য আমরা অ্যাডাপ্টার ক্রিয়েট করতে পারি। ফ্র্যাগমেন্টের জন্য অ্যাডাপ্টার ক্রিয়েট করলে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে কোড একটু কম লেখা লাগে। সো এটার জন্য আমরা ফ্র্যাগমেন্টের ভিতরে গিয়ে জাস্ট আমরা আরেকটা অ্যাডাপ্টার ক্রিয়েট করে নিব। সো ওইটার হচ্ছে আমরা নাম দিব পেজ অ্যাডাপ্টার দিতে পারি। পেজ অ্যাডাপ্টার, পেজ অ্যাডাপ্টার নিলাম। এই পেজ অ্যাডাপ্টারের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট পেজের অ্যাডাপ্টার নামে একটা লাইব্রেরি আছে, ওইটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। সো এক্সটেন্ড ওইটাতে যেরকম হচ্ছে আমরা রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডার করতাম, তো এইটার মধ্যে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট আচ্ছা পেজের অ্যাডাপ্টার। তো এটা দিলে হচ্ছে যে আমাদের এখানে অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট মেথড করতে হবে। তো এই দুটো মেথড ইমপ্লিমেন্ট করে নিলাম। দেন আবার অল্টার এন্টার দিয়ে সুপার ম্যাচিং কনস্ট্রাক্টর করতে হবে। সো আমরা এখানে উপরেরটা ডেপ্রিসিয়েটেড, সো আমরা নিচেরটা দিব। দেন ওকে দিয়ে দিব। তো যেহেতু এখানে হচ্ছে আমরা অনেকগুলা ফ্র্যাগমেন্ট, তো এভাবে করলে হয় কি আমার যদি পরে আরো ফ্র্যাগমেন্ট অ্যাড হয়ে দেন ওইটা হচ্ছে আমি খুব ইজিলি অ্যাড করতে পারবো। সো এই পেজ অ্যাডাপ্টারের মধ্যে ফার্স্ট হচ্ছে আমার একটা লিস্ট রাখবো, ওইটা হচ্ছে ফ্র্যাগমেন্ট টাইপের। সো প্রাইভেট, এবং আমি এটাকে ফাইনাল করে দিব যাতে ফ্র্যাগমেন্ট গুলো মানে এগুলো তো চেঞ্জেবল না। সো লিস্ট, এবং লিস্টটা হবে কোন টাইপের, ফ্র্যাগমেন্ট টাইপের। সো ফ্র্যাগমেন্ট অ্যাপ, ফ্র্যাগমেন্ট সরি অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্র্যাগমেন্ট না, শুধু ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট দেন হচ্ছে আমি দিলাম যে ফ্র্যাগমেন্ট লিস্ট ইকুয়াল, এখানে এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট ফার্স্ট ফ্র্যাগমেন্ট রিসিভ করার বিহেভিয়ার নামে একটা ইন্টিজার রিসিভ করব। যদিও এখানে হয়তো আমাদের এটা কাজ নেই, আমরা এটা জিরো রিসিভ করব। সো ওইটা সমস্যা না। দেন এইখানে হচ্ছে যে আমরা আরেকটা আচ্ছা, তো এইখানে হলো গেট আইটেম। গেট আইটেম মানে হচ্ছে যে এখন হচ্ছে এটা কি কি রিটার্ন করবে, ফ্র্যাগমেন্ট লিস্ট ডট গেট পজিশন, অর্থাৎ
যে পজিশনটা হচ্ছে সে পাঠাবে ওই পজিশনটাকে হচ্ছে যে সে মানে অর্থাৎ কতগুলা পাঠাচ্ছে যে লিস্টটা ওই আচ্ছা না লিস্টটা হচ্ছে নিচে এটা হচ্ছে যে পজিশনটা হচ্ছে যে সে আসবে ওই পজিশনটাকে হচ্ছে যে দেখাবে সেজন্য পজিশন দিয়ে হচ্ছে যে এটা লিস্টে নিয়ে নিল আর গেট কাউন্ট হচ্ছে যে আমাদের যে ফ্র্যাগমেন্ট লিস্টের যে সাইজটা আছে ওই সাইজটা বলে দিয়েছে টোটাল কতটা আসলে সে এখানে রিসিভ করলো এখন এই যে ফ্র্যাগমেন্ট গুলাকে লিস্টে হচ্ছে যে আমাদের অ্যাড করবে ওইটার জন্য হচ্ছে যে আমরা একটা মেথড লিখবো যেটার মাধ্যমে হচ্ছে যে আসলে আমরা ফ্র্যাগমেন্ট গুলাকে পাঠাবো সো ওইটার জন্য আমরা যেটা করতে পারি পাবলিক ভয়েড আমরা হচ্ছে দিতে পারি অ্যাড ফ্র্যাগমেন্ট দেন এটা হচ্ছে যে রিসিভ করবে একটা একটা করে ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট সিম্বল ফ্র্যাগমেন্ট দেন হচ্ছে যে ফ্র্যাগমেন্ট দেন এটা কি করবে প্রত্যেকবার যে ফ্র্যাগমেন্ট লিস্ট আছে ফ্র্যাগমেন্ট লিস্ট ডট অ্যাড ফ্র্যাগমেন্ট তো আমরা ওই ক্লাস থেকে জাস্ট এই মেথডটার মাধ্যমে হচ্ছে যে ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা পাঠাবো তো আমাদের এইখানে হচ্ছে ফ্র্যাগমেন্ট মাত্র দুইটা সো আমরা হচ্ছে যে দুইটা আইকন ক্রিয়েট করেছি একটা হচ্ছে হোম ফ্র্যাগমেন্ট একটা হচ্ছে ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট সো আমরা এখানে আরো দুটো ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করে নিব নিউ ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক সাপোজ আমি এটার নাম দিলাম হোম ফ্র্যাগমেন্ট ফিনিশ ক্রিয়েট হচ্ছে আচ্ছা হ্যাঁ ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে দেন আমরা যে এক্সট্রা যে কোডগুলো আছে এগুলো রিমুভ করছি এক্সট্রা কোডগুলো মেবি জেনারেট না করার একটা ওয়ে আছে আচ্ছা এটা পরের ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করার সময় আমরা দেখবো এইখানে আসলে আমরা যে ফ্র্যাগমেন্টের ভিতর কোনো কাজ করব না সো আচ্ছা তো আর এটা হচ্ছে বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এটা ভিতরে একটা টেক্সট সেট করে দিতে দিতে পারি সেটা হচ্ছে যে একটা লিনিয়ার লেআউট দিয়ে সেটা আমরা কাট করে দিলাম দেন এই যে এইখানে যে ফ্র্যাগমেন্ট গুলো আছে ফ্র্যাগমেন্ট এর এইখানে লিনিয়ার লেআউটটাকে কপি করলাম করে ফ্র্যাগমেন্ট হোমে এসে জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম শুধুমাত্র এখানে বাটনটার বদলে আমরা হচ্ছে জাস্ট একটা টেক্সট ভিউ নিয়ে আসতে পারি টেক্সট ভিউ wrap content wrap content দেন হচ্ছে যে আমরা এখানে টেক্সট দিয়ে দিতে পারি যে হোম ফ্র্যাগমেন্ট দেন টেক্সট সাইজ আমরা বলে দিতে পারি আচ্ছা টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারি সমস্যা নেই আর টেক্সট সাইজ আমরা দিয়ে দিলাম 25 এসপি এন্ড টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে আমরা ব্ল্যাক আমাদের হোম ফ্র্যাগমেন্টের এই কালারটা হয়ে গেল দেন হচ্ছে যে আমরা এটা জাস্ট কপি করে রাখি দেন আমরা হচ্ছে এখন আরেকটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করব সেটার হচ্ছে আমরা নাম দেব ফ্র্যাগমেন্ট ড্যাশবোর্ড তো ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট হয়তো ছিল হোম ফ্র্যাগমেন্ট তাহলে এইটা হবে ড্যাশ ফ্র্যাগমেন্ট সো বোর্ড আর লিখলাম না ড্যাশ ফ্র্যাগমেন্ট দিয়ে এটাকে ফিনিশ দিয়ে দিলাম অলরাইট একটা জিনিস ওইখানে একটা টিক দিয়ে দিলে মেবি হচ্ছে এক্সট্রা কোডগুলো জেনারেট হয় না দেন এখানে এগুলো রিমুভ করে দিব তো আচ্ছা তাহলে এটা ক্লোজ করে দিয়ে
দেন এইটার যে এক্সাম্পল ফাইল, এখানে স্প্লাইটে চলে গিয়ে জাস্ট হচ্ছে যে আমরা ওইখানে ওই অ্যাক্টিভিটির হোম ফ্র্যাগমেন্টের এটা করে দিব। জাস্ট এখানে হোমের জায়গায় বলবো ড্যাশ বোর্ড ফ্র্যাগমেন্ট। আর এখানে জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোজ এরকম দিয়ে দিলাম। তাহলে এইখানে আমাদের এখন দুইটা ফ্র্যাগমেন্ট হয়ে গেল। সো এটাও জাস্ট এখানে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা চলে আসবো আমাদের যে ট্যাব অ্যাক্টিভিটিতে। ট্যাব অ্যাক্টিভিটিতে চলে এসে আমরা জাস্ট এখন ট্যাব লেআউট আর ভিউ পেজার ওই দুটাকে হচ্ছে আমরা ফাইন্ড করে নিব। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ট্যাব, এটা ছিল ট্যাব আইডি, হ্যাঁ না এটা ছিল ট্যাব লেআউট আইডি। ট্যাব লেআউট আইডি, ট্যাব লেআউটের পরটা হচ্ছে ভিউ পেজার আইডি। সো পরটা হচ্ছে ভিউ পেজার equal find view by id r dot id dot view pager id। তো দুইটা হচ্ছে আমাদের ফাইন্ড করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের যে ভিউ পেজারটা আছে, ভিউ পেজারে হচ্ছে যে আমরা এটাকে সেট করে দিই। সো আমরা এইখানে আগে একটা মেথড বলে দিতে পারি সেট ভিউ পেজার। দেন এটা হচ্ছে আমরা নিচে ইমপ্লিমেন্ট করে নেই। আচ্ছা এখন হচ্ছে এইখানে ফার্স্টে হচ্ছে আমাদের যে পেজ অ্যাডাপ্টারের যে অ্যাডাপ্টার ক্লাসটা আছে ওইটাকে হচ্ছে যে আমরা আগে ইনিশিয়ালাইজ করে দিব। পেজ অ্যাডাপ্টার, পেজ অ্যাডাপ্টার, পেজের না পেজের অ্যাডাপ্টার কিন্তু ওইটার একটা লাইব্রেরি, আর আমাদের ক্লাসের নাম হচ্ছে পেজ অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টার ইকুয়াল নিউ পেজ, আচ্ছা নিউ পেজ, আর এই যে নিউ পেজ অ্যাডাপ্টার। ওইখানে হচ্ছে আমাদের দুইটা অ্যাক্টিভিটি পাস করতে হবে। একটা হচ্ছে গেট ফ্র্যাগমেন্ট, একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট ম্যানেজার, আর একটা হচ্ছে যে একটা ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার ভ্যালু আসলে এই লাইব্রেরিটা হচ্ছে যে নিউ আসছে, আগে যেটা ছিল এই ভ্যালুটা ছিল না। ইন্টিজার বিহেভি আসলে এক্সাক্ট কি কাজ আসলে আমি মানে আমি জাস্ট সেটা আজকে দেখলাম, এইটা অনেকদিন ইউজ করা হয় না। সো এটা যেহেতু আমাদের এখানে বিহেভিয়ারের কোনো কাজ নেই, সো আমরা হচ্ছে এটা জাস্ট জিরো পাস করে দিল কাজ করার কথা। সো এইখানে হচ্ছে এখন কোন ফ্র্যাগমেন্ট ম্যানেজারটা পাবো। সো এইখানে হচ্ছে যে আমরা বলে দিব যে গেট ফ্র্যাগমেন্ট, গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার। তো যেই ফ্র্যাগমেন্টটা হচ্ছে পাস করবে সে হচ্ছে ওইটাকে পাঠিয়ে দিবে। দেন এখানে হচ্ছে আমরা জিরো বিহেভিয়ারটা পাঠিয়ে দিব। দেন হচ্ছে যে এখন এই যে এই এখন আমাদের এইখানে তো হচ্ছে যে ফ্র্যাগমেন্ট হচ্ছে মাত্র হ্যাঁ ফ্র্যাগমেন্ট হচ্ছে মাত্র দুইটা। সো এখন হচ্ছে জাস্ট আমরা এই মেথডটা দিয়ে ওই অ্যাড ফ্র্যাগমেন্ট দিয়ে ওই দুটো ফ্র্যাগমেন্ট হচ্ছে আমরা অ্যাড করে দিব। সো অ্যাডাপ্টার ডট ফ্র্যাগমেন্ট। তো এইখানে এখন আমরা যেহেতু আমাদের ফার্স্ট আইটেম হচ্ছে যে যেহেতু আমরা ফার্স্টে হোম দেখাবো, সো ফার্স্টে হচ্ছে আমরা পাঠিয়ে দিব নিউ হোম, হোম ফ্র্যাগমেন্ট। দেন পরের বারে হচ্ছে অ্যাড করে দিব নিউ ড্যাশ ফ্র্যাগমেন্ট। সো দুইটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আমরা পাঠিয়ে দিলাম। দেন এই অ্যাডাপ্টারটাকে হচ্ছে আমাদের যে ভিউ পেজার আছে, অর্থাৎ আমাদের ভিউ পেজার হচ্ছে এটা, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট গুলা দেখাবো ওইখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টারটাকে হচ্ছে ভিউ পেজারের মানে ভিউ পেজার হচ্ছে অ্যাডাপ্টারটাকে সেট করে দিতে হবে। ভিউ পেজার ডট সেট অ্যাডাপ্টার, ওইখানে মানে আমরা ওই রিসাইকেল ভিউতে যেরকম অ্যাডাপ্টার সেট করতাম এইখানে হচ্ছে রিসাইকেল ভিউ এর মতো ভিউ পেজের হচ্ছে আমরা অ্যাডাপ্টারটা সেট করে দিচ্ছি। আচ্ছা তো অ্যাডাপ্টার সেট হয়ে গেল। এখন এই যে
ট্যাব লেআউটের সিলেক্টের সাথে সাথে যে ভিউ পেজের বিভিন্ন পেজ দেখাবে, সো ট্যাব লেআউটের সাথে ভিউ পেজারকে অ্যাড করতে হবে। সো সেই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, ট্যাব লেআউট ডট সেট আপ উইথ ভিউ পেজার, সেট আপ উইথ ভিউ পেজার। তো কোনটাকে, অর্থাৎ আমাদের যে ভিউ পেজার আছে ওইটাকে হচ্ছে আমরা অ্যাড করে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু এখন এই যে আমাদের ট্যাব লেআউট আছে এখানে তো আমাদের এখন মানে আইকন দেখাতে হবে, তা না হলে তো বোঝা যাবে না। সো আমরা ঠিক এর নিচে, তো যেহেতু ট্যাব লেআউটে আমাদের দুইটা আইকন, সো শুরুটা হচ্ছে আমাদের 0তম পজিশন, পরেরটা হচ্ছে আমাদের 1তম পজিশন, তেমনি একাধিক হলে আমরা 2 3 এরকম অ্যাড করতে পারি। সো লাস্টে আমরা যেটা করব, ট্যাব লেআউট ডট গেট ট্যাব অ্যাড নামে হচ্ছে একটা মেথড আছে, যে গেট ট্যাব অ্যাড। যেহেতু ফার্স্ট হচ্ছে আমাদের 0তম পজিশন, তো 0তম পজিশন হচ্ছে যে আমরা এখন সেট আইকন, সেট আইকন হচ্ছে যে আমাদের আর ডট ড্রয়েবল ডট আইসি হোম। এই হোম দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমাদের এখানে এটা চলে আসছে, বাট এটার হচ্ছে কালার মেবি হচ্ছে আমাদের হোয়াইট ছিল। আইসি হোম, আচ্ছা, কালার যেটাই থাকুক না কেন ওইটা হচ্ছে আমাদের যে কালার প্রাইমারি ওইটা নিয়ে নেবে, সো ওইটার জন্য আমাদের টেনশন করার কিছু নাই। সো জাস্ট আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে এখানে হলো 0তম 1তম পজিশন, দেন এখানে হচ্ছে আমরা দিয়ে দেবো আইসি ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের হচ্ছে এটা এখানে চলে আসছে, বাট আমরা হচ্ছে যে যখন এটা রান দিব তখন এটা বুঝতে পারবো। তো আহ, তাহলে এখন হচ্ছে আমাদের সবগুলো সেটিং শেষ। আমরা যখন অ্যাপটা রান দিব, এখানে হচ্ছে আমাদের হোম, এখানে ড্যাশবোর্ড, যখন হোমে ট্যাবে ক্লিক করব বা হোম ট্যাব হচ্ছে এখানে আমরা চাইলে এখানে সুইপও করতে পারবো, তাহলে একটা অ্যাক্টিভিটি মানে সরি ফ্র্যাগমেন্ট দেখাবে, সেম ভাবে আরেকটা থেকে করলে ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট দেখাবে। সো এতটুকুই ছিল হচ্ছে যে এই ট্যাব লেআউট এবং ভিউ পেজারে। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। না ভাই। আচ্ছা, ভাই, তো যদি হ্যাঁ, বিহেভিয়ারটা হচ্ছে আমরা জিরো দিলাম, এটা অন্য কোনো কিছু আছে, মানে এটার কাজটা কি? মানে হচ্ছে যে এতদিন তো হচ্ছে আমি যেটা ইউজ করছি হচ্ছে ওই যে একটু আগে বললাম না, যেটা ডেপ্রিসিয়েট, মানে কিন্তু ওইটা আজকে মানে এই ভার্সনটা মেবি আপলোড দেওয়ার সাথে সাথে এখন ওইটা মানে ডেপ্রিসিয়েট, কিন্তু এখন বিহেভিয়ারের এটা হচ্ছে আমার দেখতে হবে। তো বাট যেহেতু এখানে আপাতত বিহেভিয়ারে কোনো কাজ দেখতেছে না, তো এটা জিরো পাস করে দেখছি, দেখা যেটা কি হয়। আর নাইলে হচ্ছে ডেপ্রিসিয়েটটা ইউজ করলে হবে। তো এটা আমি শিওর হয়ে দেন হচ্ছে জানাচ্ছি। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে রান দেই, এবার এটা কাজ করছে কিনা। সেটা ডিসকানেক্ট হয়ে গেছে।
আচ্ছা, তো আমাদের অ্যাপস রান হয়েছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ জি ভাই। ভাই দেখা ঠিক আছে। এখন যদি আমরা ট্যাবে আসি, এই যে আমাদের হোম টেলে চলে আসছে, দেন হচ্ছে আমাদের ড্যাশ ফ্র্যাগমেন্ট দিলে হচ্ছে ক্লিক হচ্ছে, এটাতে ক্লিক হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে যে এখানে আমাদের আগের যে কালার ওইটাই আছে, বাট যখন যেটাতে ক্লিক করতেছি এটা হচ্ছে যে প্রাইমারি কালার বা কালার এসেন্ট কোনো একটা নিয়ে নিচ্ছে। তো এই দুই ভাবে হচ্ছে যে আমরা এরকম হচ্ছে যে ফ্র্যাগমেন্ট ইউজ করে আমাদের এত এইখানে এখন প্রতিটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আমরা অ্যাক্টিভিটির মতো কাজ করতে পারবো, যেটা কিনা হচ্ছে আমরা এই যে এই ফ্র্যাগমেন্টে দেখেছিলাম যে আমাদের এখানে বাটন 1 ছিল, দেন হচ্ছে আমরা এইখানে যে কোনো কাজ করছে then হচ্ছে। তো আমরা ফায়ারবেজের যে কাজগুলো এগুলো হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট ইউজ করে করব। তো সেজন্য হচ্ছে আগে ফ্র্যাগমেন্ট, কারণ আবার ফ্র্যাগমেন্ট হচ্ছে এখন অনেক ইম্পর্টেন্ট একটা ইয়ে জিনিস, যেটা হচ্ছে অ্যাপ ডাইনামিক করার ক্ষেত্রে। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখাবো ফ্র্যাগমেন্ট ইউজ করার জন্য অ্যান্ড্রয়েড এর অফিসিয়াল হচ্ছে যে আরেকটা মানে যেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড জেট প্যাক কম্পোনেন্ট যেগুলা ওইগুলো হচ্ছে একটা লাইব্রেরি, যেখানে হচ্ছে যে আমরা একটা গ্রাফের মতো, যেটাকে বলা হয় নেভিগেশন গ্রাফ, অর্থাৎ আহ, ওইটা হচ্ছে মানে বটম নেভিগেশন অ্যাড করে আর কি। ওই ক্ষেত্রে হচ্ছে এত কোড লেখা লাগে না, খুব ইজিলি সুইচ করা যায় একটা ইয়ে থেকে আরেকটা ফ্র্যাগমেন্টে। ওইটা হচ্ছে মানে যার একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে বর্তমানে আমাদের যে ইনস্টাগ্রাম যে অ্যাপ আছে, ইনস্টাগ্রাম অ্যাপে। তো আমরা যদি ইনস্টাগ্রাম একটু দেখি, যেমন ওয়েট, এই যে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাপ। তো এইখানে হচ্ছে সাপোজ এটা কিন্তু হচ্ছে সবটা অ্যাক্টিভিটি। এখন এই যে আমি যদি এখানে যে কি বলে যে প্রোফাইলে যাই, এটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। দেন হচ্ছে এই যে আমরা যদি যেখানে নোটিফিকেশন চেক করি এখানে যাই, এটা হচ্ছে আমাদের একটা ফ্র্যাগমেন্ট। সেম এজ হচ্ছে হোমে যাই, এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টের ভিতরে আবার মাল্টিপল ফ্র্যাগমেন্ট আছে, এটা একটা ফ্র্যাগমেন্ট, আবার এইটা একটা ফ্র্যাগমেন্ট, আবার হচ্ছে যে আমরা যদি এইদিকে সুইপ করি ওইটা হচ্ছে আমাদের ক্যামেরা ফ্র্যাগমেন্ট। তো মানে ইনস্টাগ্রাম অ্যাপটা হচ্ছে আমাদের বেসিক্যালি, যদিও হয়তো বা অ্যাক্টিভিটির একটু ইউজ আছে, বাট মোস্ট অফ দ্যাটাই হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট, অর্থাৎ একটা ডাইনামিক অ্যাপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের ফ্র্যাগমেন্ট খুব ইউজ করা হয়। সো থেকে বেরিয়ে যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ঠিক ইনস্টাগ্রামের নিচের বটম নেভিগেশন অ্যাড করার সাথে সাথে আমাদের হচ্ছে কিভাবে প্রতিটা যে এই ফ্র্যাগমেন্টে সুইচ করা হয় আমরা হচ্ছে এখন ওইটা দেখব। তো ওইটা হচ্ছে আমরা দেখব। তো এটার পরে আমরা নেভিগেশন ড্রয়ারটা দেখব, ওইটা হচ্ছে আমরা এখন আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটিতে দেখব। সো ওইটার জন্য হচ্ছে যে আমাদের আহ ওইটার মধ্যে আমরা তিনটা ফ্র্যাগমেন্ট ইউজ করে দেখাবো। তো আমরা সাপোজ হয়তো আমরা দেখাতে পারি হোম, আমরা দেখাতে পারি হচ্ছে যে ইনসার্ট, আমরা দেখাতে পারি লিস্ট। আমরা এই তিনটাই দেখাবো। তো এই তিনটার জন্য অলরেডি আমাদের হোম আছে। সো আমরা হচ্ছে আরেকটা যেটা করতে পারি, আমরা আরেকটা ভেক্টর অ্যাসেট নিয়ে আসতে পারি। ওইটার হচ্ছে আমরা দেখা প্রোফাইল লিখতে পারি, প্রোফাইল। ওইটার জন্য আমরা সাপোজ এই আইকনটা নিলাম, এটা হচ্ছে আমরা নাম দিলাম যে আইসি অ্যাড, নেক্সট দিয়ে দিলাম, ফিনিশ দিয়ে দিলাম সাপোজ। এরপরে আমরা আরেকটা দেখতে পারি লিস্ট। সো
লিস্ট লেখার সাথে সাথে এখানে চলে আসলো, দেন আমরা সাপোজ এইটা নিলাম, এটার হচ্ছে নাম দিলাম আইসি লিস্ট, নেক্সট ফিনিশ। আচ্ছা, তো ওইটার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমাদের যে এরকম আহ, আমরা যদি আমাদের অ্যাপসটাতে যাই, ব্যাকে গেলাম, দেন হচ্ছে যে এইটা যদি আমাদের হচ্ছে উপরে দেখাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের দেখাবে নিচে, এবং ওইটা কিন্তু আমরা এরকম ট্যাব লেআউট দিয়ে করবো না, ওইটা হচ্ছে আমরা বটম নেভিগেশন ভিউ দিয়ে করব। সো এগুলো যেহেতু নিচে দেখাবে, সো এইরকম হচ্ছে আমাদের আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে। সো আমরা হচ্ছে যে ওই মেনুটার নাম দিতে পারি মেনুর রিসোর্স ফাইল, সাপোজ আমি এটার নাম দিলাম বটম নেভ। আচ্ছা, এটা মেনু, দেন ওকে। এটা দেওয়ার পরে দেন আমাদের ওইখানে হচ্ছে যে বটম নেভ, তো তিনটা মেনু আইটেম আছে। তো আমি হচ্ছে এখন এখানে তিনটা আইটেম অ্যাড করব, যেহেতু অলরেডি আগে এরকম আইটেম অ্যাড করা আছে, জাস্ট কপি করলাম, কপি করে এখানে একটা আইটেম, দুইটা আইটেম, অর্ডার এন্টার, আগেরটা এখানে আচ্ছা ছিল, আহ, আচ্ছা আরেকটা, আচ্ছা তো এটা ক্লোজ করে দিলাম। দেন আগেরটা ছিল ফ্র্যাগমেন্ট, আচ্ছা ওইটা তো আর ইয়ে ছিল, তাহলে তো এইটা আমরা দিতে পারি যে হোম আইডি, হোম আইডি, দেন এইখানে যেটা দিতে পারি এটাতে হচ্ছে নেভার দিলে হবে না, কেননা হচ্ছে যে টাইটেল হোম, আচ্ছা এটা হচ্ছে দিব যে আহ, আচ্ছা এইখানটা অবশ্য টাইটেল দেখাবে না, তো এইখানে টাইটেলের দরকার নাই। আইডি দিলাম হচ্ছে হোম আই আইডি, আর হচ্ছে এখানে আমরা আইকন সেট করতে পারি, আইকন, আইকন হচ্ছে যে আইসি হোম, এখানে হোম দেখাবে, দেন হচ্ছে যে টাইটেল, হ্যাঁ শো অ্যাকশন বারের দরকার নেই, টাইটেল দেখাবে, টাইটেল, সাপোজ এখানে দেখালো হোম। তো যদিও আমাদের ইনস্টাগ্রামে লেখা নাই, সো আমরা হচ্ছে হোমটা মানে এখানে টাইটেল ইয়ে দিব, কারণ টাইটেল দিতে হবে। সো এটা হচ্ছে যে আমরা জাস্ট টাইটেলটাকে আমরা হাইড রাখলাম, তাহলে এইখানে তিনটা চলে আসলো, দিলেও দিতে পারি, আসলে কোনো সমস্যা নাই, হোম দিয়ে দিলাম। দেন এরপরে হচ্ছে সাপোজ আমরা আরেকটা দিলাম হচ্ছে যে ইনসার্ট, দেন এটার হচ্ছে আমরা যে আইডি আছে ওইটা হচ্ছে আমরা দিলাম যে ইনসার্ট আইডি, INSERT ইনসার্ট আইডি। দেন এটা দেওয়ার দরকার নাই, এটার বদলতে আমরা যেটা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে যে আইকন, আইকন হচ্ছে আমরা এখানে দিতে পারি আইসি, আইসি হচ্ছে আমরা দিতে পারি আইসি অ্যাড ইনসার্ট, দেন হচ্ছে যে এটা হচ্ছে আমরা দেখাতে পারি যে লিস্ট, এবং এটাতে হচ্ছে আমরা আইডি দিতে পারি লিস্ট আইডি, দেন এখানে হচ্ছে আমরা সেট করতে পারি আইকন আইসি লিস্ট, আইসি লিস্ট। তার মানে হচ্ছে আমাদের এখানে আইকন গুলো যদিও এখানে দেখাবে না, বাট সমস্যা নাই, নেভ বটম, তাহলে হচ্ছে আমাদের এই আইডি গুলো হচ্ছে আমাদের একটু পরে চেঞ্জ করতে হবে। তো কেন চেঞ্জ করতে হবে সেটা আসলে বলছি, মানে কেন চেঞ্জ করলে ইজি আর কি। তো এটা হচ্ছে আপাতত আমরা ক্লোজ করে দেই। আচ্ছা,
তো এখন হচ্ছে আমাদের আগে যেটা করতে হবে যে নেভিগেশন কম্পোনেন্টের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো ওইটার জন্য আমরা ফার্স্টে চলে যাব গুগলে। এখানে আমরা লিখব যে নেভিগেশন কম্পোনেন্ট, এই যে নেভিগেশন কম্পোনেন্ট ডিপেন্ডেন্সি, নেভিগেশন কম্পোনেন্ট ডিপেন্ডেন্সি। এন্ড এখানে ফার্স্টে যেই ইয়েটা আছে এখানে চলে আসব। আচ্ছা, এখানে এই যে জাভা ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট অর্থাৎ নেভিগেশন নেভিগেশন ফ্র্যাগমেন্ট আর হচ্ছে যে নেভিগেশন ইউআই আছে। তো এই দুইটা হচ্ছে আমরা অ্যাড করে নিব। আমাদের হচ্ছে যে এর জন্য জাস্ট আমরা এই লাইনগুলা কপি করলাম বা উইথ ভার্সন নাম্বার জাস্ট কপি করে দেন আমাদের প্রজেক্টে গিয়ে অ্যাপ ডট ফিড ক্রেডেল ফাইলে গিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব, দিয়ে হচ্ছে দেন আমরা এটাকে সিঙ্ক নাও করে দিব। তো প্রসেসগুলো একটু খেয়াল করেন। ফার্স্টে হচ্ছে আমরা নেভিগেশন কম্পোনেন্টের ডিপেন্ডেন্সি অ্যাড করলাম। এখন হচ্ছে আমরা ঠিক মেনু ফাইলের মতো আমরা হচ্ছে যে আরেকটা মানে রিসোর্স টাইপে আমরা হচ্ছে একটা মানে নেভিগেশন গ্রাফ ক্রিয়েট করে নেব। সো রিসোর্সে গিয়ে নিউ অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, আমরা ভ্যালু দেখছি, তারপরে মেনু দেখছি, এদের সেম ভাবে আমরা এখন ইউজ করব নেভিগেশন। এটা জাস্ট ক্লিক করলাম, দেন আমি এটা নাম দিলাম ন্যাব গ্রাফ, এইচ ন্যাব গ্রাফ। দেন আমি এটা হচ্ছে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এরকম একটা, এটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল বাট এটা ভিতরে আপাতত কিছু নাই। সো আমরা হচ্ছে এখন যেটা করব, আমরা এই যে নেভিগেশনটা বা গ্রাফটা আমরা সেট করতে চাচ্ছি কোথায়, আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে এখানে। সো মেইন অ্যাক্টিভিটিতে আমরা আগে হচ্ছে যে ইয়েটা সেট করে নিব, মানে হচ্ছে যে আমাদের যে ইয়েটা। তো আমরা হচ্ছে আগে এখানে কনস্ট্যান্ট লেআউটের জায়গায় আমরা হচ্ছে একটা রিলেটিভ লেআউট অ্যাড করে নিলাম। দেন টেক্সট ভিউটা সরাই নিলাম। দেন এখন হচ্ছে আমরা এখানে একটা ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট অ্যাড করব। অর্থাৎ আগের গুলাতে হচ্ছে আমরা ফ্রেম লেআউট অ্যাড করছি, তো ফ্রেম লেআউটের মতো এইটাও একটা ফ্র্যাগমেন্ট, বাট এটা হচ্ছে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। তো এটা অ্যাড করার জন্য খুব ইজিলি ভাবে যেটা হয় সেটা হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে গিয়ে আমরা এখানে কন্টেইনারে যাব। কন্টেইনারে যাওয়ার পরে এই যে আমরা যদি একটু নিচের দিকে যাই, এইখানে এই যে একটা দেখবো ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট, জাস্ট এটাকে ধরবো, ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলে আমাদের বলতেছে আমার এটা কোন নেভিগেশন গ্রাফ অনুযায়ী কাজ করবে, যে আমার যে ন্যাব গ্রাফটা অর্থাৎ ন্যাব গ্রাফ সেট করে দেন হচ্ছে আমাকে এই ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট এটা অ্যাড করতে হয়। তাহলে দেখুন এটা অটোমেটিক পেয়ে গেছে, তার মানে হচ্ছে এটা এই ন্যাব গ্রাফ অনুযায়ী হচ্ছে যে এখানে তার হচ্ছে যে নেভিগেশন বা প্রতিটা ফ্র্যাগমেন্ট চেঞ্জ হবে। দেন হচ্ছে আমি ওকে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দেওয়ার পর আমি যদি আবার স্লাইডে যাই তাহলে হচ্ছে যে ওয়েট, আমার এটা মেবি অ্যাড হয় নাই। আচ্ছা, ওইটা মানে সিলেক্ট করতে হবে। সো ওকে, তো তার মানে হচ্ছে আমার এখন ফ্র্যাগমেন্ট বা ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট হচ্ছে আমার অ্যাড হয়ে গেছে। স্লাইডে গেলে হচ্ছে আমি দেখব এখানে একটা ফ্র্যাগমেন্ট দিয়ে দেওয়া আছে এবং এটা কি নেভিগেশন ডট ফ্র্যাগমেন্ট ডট ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। তো আমি হচ্ছে এটার আইডিটা একটু চেঞ্জ করে দিব। আইডিটা হচ্ছে যে আমরা এইখানে আইডিটা দিয়ে দিব ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। তো আইডির নাম যে কোনো কিছুই হতে পারে। তো
তো এরপরে হচ্ছে যে আমরা যেটা করব, তো আমার ফ্র্যাগমেন্টটা তো এইখানে দেখাবে, ঠিক আছে, বাট আমার এইখানে তো আমার বটম নেভিগেশন ভিউটা অ্যাড করতে হবে, কারণ যেটার সাথে সাথে কি না হচ্ছে যে আমাদের ফ্র্যাগমেন্ট গুলা চেঞ্জ হবে। সো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে, সো এখানে হচ্ছে আমাদের এখন বটম নেভিগেশন ভিউ অ্যাড করতে হবে। আচ্ছা, তো এইখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের মেবি 4.1 যে মানে ভার্সন গুলা অথবা 4.0.1 যে ভার্সন গুলা, এগুলোর মধ্যে অটোমেটিক মানে ম্যাটেরিয়াল কম্পোনেন্ট ডিজাইনের এগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে যে বিল্ট ইন থাকে। সো এখন কিন্তু আমরা এই যে এই এখন যে বটম নেভিগেশন ভিউ অ্যাড করব, ওইটাও কিন্তু হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন কোম্পানি। তো এখন আর হচ্ছে যে মানে নতুন করে ম্যাটেরিয়াল ডিজাইন ডিপেন্ডেন্সি ওইটা অ্যাড করতে হচ্ছে না। যেমন এই যে আমার এখানে কিন্তু ম্যাটেরিয়াল ডিজাইনের ডিপেন্ডেন্সি নাই, ওইটা ছাড়াও কিন্তু এখন আসছে। কিন্তু এখন আপনারা যদি কেউ হচ্ছে যে এর আগের ভার্সন গুলা দিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে যে ম্যাটেরিয়াল ডিজাইন ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে হবে। সো আমি হচ্ছে এখন যেটা নিয়ে আসবো বটম নেভিগেশন ভিউ। সো বটম এই যে বটম নেভিগেশন ভিউ। সো এটার মধ্যে হচ্ছে যে উইড দিয়ে দিব ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিয়ে দিব হচ্ছে যে র্যাপ কন্টেন্ট। তো এটা হচ্ছে যেহেতু এটা উপরে তো থাকবে না, আমরা চাচ্ছি এটা থাকবে হচ্ছে নিচে। সো এটার মধ্যে আমরা যেটা করে দিতে পারি, সো বটম অর্থাৎ লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম, এটা হচ্ছে আমরা দিয়ে দিব ট্রু। তাহলে হচ্ছে এটা নিচে চলে আসছে। বাট এটা হচ্ছে হচ্ছে মানে কার নিচে থাকবে ওইটা হচ্ছে আমাদের বলে দিতে হবে। আহ কার নিচে, এটা হচ্ছে আমাদের যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে যে লেআউট হাইট। আচ্ছা, এবং এটা হচ্ছে যে আমাদের এই আমরা ফ্র্যাগমেন্টে বলে দিব আসলে লেআউট অ্যাবাভ। আচ্ছা, লেআউট অ্যাবাভ করার আগে এটার হচ্ছে একটা আইডি দিতে হবে। তো আমরা এটার হচ্ছে আইডি দিয়ে দিলাম বটম নেভিগেশন আইডি, বটম নেভিগেশন আইডি। তো বটম নেভিগেশন আইডি, দেন হচ্ছে আমরা এখন বলে দিব যে লেআউট লেআউট। আচ্ছা, ফ্র্যাগমেন্ট এখানে আছে, বাট এইটা তো হচ্ছে কি দুইটা একসাথে হয়ে গেছে এটা। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, এইখানে লেআউট অ্যাবাব দিতে হবে না, যেহেতু হচ্ছে আমরা বটম দিয়ে দিছি। সো এখানে লেআউট অ্যাবাবটা অ্যাড করতে পারলে ভালো হতো। লেআউট অ্যাবাব, আচ্ছা অ্যাবাব হচ্ছে কার আগে, বটম নেভিগেশন আইডি। তার মানে হচ্ছে এটা এখন একটু উপরে উঠে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে একটা মেনু অ্যাড করছি, মেনুটা হচ্ছে আমরা এখানে এখন সেট করে দিব। সো আমরা এখন যেটা করতে পারি যে অর্থাৎ আমাদের এই যে মেনু ফাইলটা ওইটা হচ্ছে আমরা, এবং আমাদের মেনু ফাইলটার নাম ছিল যে হচ্ছে কি বটম ন্যাভ বা বটম নেভিগেশন। সো আমরা জাস্ট এটাকে এখন ক্লোজ করে দিব। দেন এখানে হচ্ছে আমরা এখন অ্যাড করব মেনু, দেন এই যে বটম ন্যাভ, এটা দিলে হচ্ছে যে এই যে দেখুন এই মেনুগুলা কিন্তু হচ্ছে এখন এইখানে চলে আসছে, যে হোম, ইনসার্ট হচ্ছে এবং লিস্ট। তো তাহলে হচ্ছে যে আমাদের যে বটম নেভিগেশনটা এইটা হচ্ছে আমাদের সেট হয়ে গেল। এখন হচ্ছে জাস্ট আমরা প্রতিটা মানে আইটেমে ক্লিক করলে হচ্ছে যে আইটেমগুলো হচ্ছে আমাদের এখানে দেখাবে। এখন কোন আইটেমটার পরে কোন আইটেমটা দেখাবে ওই সিরিয়াল অনুযায়ী হচ্ছে যে আমরা এইখানে আমাদের যে নেভিগেশন গ্রাফ আছে, গ্রাফে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্ট গুলা সেট করে দিব। সো এই যে আমাদের ন্যাব গ্রাফ, এখানে হচ্ছে আমরা এখন চলে আসব। তো আমাদের শুরুতে ছিল হচ্ছে যে হোম, ইনসার্ট, এরপরে ছিল লিস্ট। সো আমরা এই ন্যাব গ্রাফে চলে আসব। ফার্স্টে হচ্ছে যে আমরা এখান থেকে খুঁজবো আমাদের ফ্র্যাগমেন্ট হোম কোনটা।
সো আচ্ছা, আমাদের এইখানে ফ্র্যাগমেন্ট ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট, ও আচ্ছা, আমরা তো ফ্র্যাগমেন্ট এখনো ক্রিয়েট করি নাই। ইনসার্ট ফ্র্যাগমেন্ট, লিস্ট ফ্র্যাগমেন্ট এবং হচ্ছে যেহেতু হোম ফ্র্যাগমেন্ট একটা আছে, আমরা এটা হোম টু ফ্র্যাগমেন্ট দিয়ে খুলবো। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক। সো আমরা এটা দিতে পারি যে হোম টু ফ্র্যাগমেন্ট। হোম টু ফ্র্যাগমেন্ট দিয়ে হচ্ছে আর একটা জিনিস মানে ক্লিক করলে মনে হয় সেটা হচ্ছে এক্সট্রা কোড গুলার মানে জেনারেট না হওয়া সিস্টেম করা যায়। আচ্ছা, এটা আমরা এটার পরেরটাই করব। তো এইখানে হচ্ছে যে আমরা সেম ওই যে আগের গুলার মতো আমরা একটা টেক্সট সেট করে দিতে পারি, সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট ড্যাশবোর্ডের মতো। সেটা হচ্ছে যে জাস্ট পুরো লিনিয়ার লেআউটটাকে, এই পুরো লিনিয়ার লেআউটটাকে হচ্ছে কপি করলাম। কপি করে জাস্ট এটা ক্লোজ করে দিলাম। এই হোম টু ফ্র্যাগমেন্টে গিয়ে আমরা হচ্ছে জাস্ট এটাকে বলে দিলাম যে আহ, উফ, আচ্ছা, এটাতে আবার গেলাম, এটা জাস্ট কপি করলাম, এখানে এসে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট আমরা হচ্ছে এটা বলে দিব হোম, হোম ফ্র্যাগমেন্ট। তো হোম ফ্র্যাগমেন্ট হয়ে গেল। দেন এটা আসলে হোম তো না, হোম টু ফ্র্যাগমেন্ট আর কি। সো এক্সট্রা কোড রিমুভ। আচ্ছা, তো এইখানে যেহেতু আপাতত ফ্র্যাগমেন্টে কোনো কাজ নাই, সো এইটা হচ্ছে আমরা ক্লোজ করে দেই। দেন হচ্ছে যে আমরা আরেকটা ফ্র্যাগমেন্ট জেনারেট করি, ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক। এটার হচ্ছে আমরা নাম দিব যে হচ্ছে যে ইনসার্ট ফ্র্যাগমেন্ট। আচ্ছা, এটার কি জানি একটা ছিল, উপর লেক্স কোড গুলো জেনারেট হয় না। আচ্ছা, যাই হোক। আগে ছিল ওইটা ভাই, একটা দেন। হ্যাঁ, 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 ওই জন্যই তো এটা খুঁজতেছিলাম, যেটা পাচ্ছি না। জেনারেটেড লেআউট এগুলো ছিল আগে। হুম। আচ্ছা, তো এটার জন্য সেম কাজ করতে হবে। আহ, আচ্ছা, তো এইটার মধ্যে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে, এবং এটা হচ্ছে আমাদের ইনসার্ট ফ্র্যাগমেন্ট। সো INSERT ইনসার্ট ফ্র্যাগমেন্ট। দেন হচ্ছে যে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, তো সেম এজ আমরা হচ্ছে যে আরেকটা ফ্র্যাগমেন্ট ইউজ করব, দেন ওইটা হচ্ছে আমরা নাম দিব লিস্ট ফ্র্যাগমেন্ট। লিস্ট ফ্র্যাগমেন্ট, দেন এইটার মধ্যে হচ্ছে আমরা কালারটা, এটা হচ্ছে আমরা এরকম একটা কালার সেট করে দেব। তো লিস্ট ফ্র্যাগমেন্ট এটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। দেন আচ্ছা, তো আমাদের তিনটা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ফ্র্যাগমেন্ট ইনসার্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা ন্যাভ গ্রাফে এসে আমাদের যে ফ্র্যাগমেন্ট গুলো আছে এগুলো জাস্ট হচ্ছে আমরা এইখানে সেট করে দিব যে কোনটার পর কোনটা আসবে। তো ফ্র্যাগমেন্টে হচ্ছে এইখানে অনেক মানে হচ্ছে খুব ডাইনামিক্যালি হ্যান্ডেল করা যায়। সো আমরা হচ্ছে এখন আপাতত একটা সিম্পলটা দেখব, দেন হচ্ছে ফায়ার বেস করার সময় আমরা একটু ডাইনামিক অ্যাড করার চেষ্টা করব। এখন হচ্ছে আমাদের এই, অর্থাৎ এই যে ন্যাভ গ্রাফ, যে এই যে
এই যে নেভিগেশনের যে এক্সাম্পলটা নেভ, এইখানে হচ্ছে আমাদের এই গ্রাফের অধীনে অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি মেইনের এইখানে অধীনে আমি কোন কোন ফ্র্যাগমেন্ট গুলো রাখতে চাই। আমি হয়তো তিনটা আইটেম রাখছি, তিনটা দিলে তিনটা ফ্র্যাগমেন্ট আসবে, আমি চাইলে এর বেশিও রাখতে পারি। সো আমি আবার এখানে তিনটা অ্যাড করতেছি এবং তিনটা হচ্ছে এই সিকোয়েন্স ওয়াইজ থাকবে। সো ওইটার জন্য হচ্ছে আমি এখন যেটা করব, নেভ গ্রাফে গিয়ে ফার্স্টে হচ্ছে যে আমি অ্যাড করব হোম টু ফ্র্যাগমেন্ট। তো আমি এখানে খুঁজবো এই যে ফ্র্যাগমেন্ট হোম টু, এটা ক্লিক করলে এটা আসলে যে এইখানে আমি যেভাবে ডিজাইন করছি ডিজাইনটা এখানে চলে আসবে। দেন আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। দেন এরপর হচ্ছে আমার ইনসার্ট ফ্র্যাগমেন্ট। সো আমি যে এখানে নিউ ডেস্টিনেশন এইটা দিলে হচ্ছে যে হ্যাঁ, এরপরে হচ্ছে আমি দিব যে ফ্র্যাগমেন্ট ইনসার্ট। তো ইনসার্ট ক্লিক করলাম, দেন যে ইনসার্টের ডিজাইনটা আমি এখানে দেখতে পাচ্ছি। জাস্ট এটাকে হচ্ছে আমি এইখানে অ্যাড করে দিলাম। তো আমরা এইখানে যে অ্যারো দিয়েও করতে পারি, তো অ্যারোটা হচ্ছে আমরা এখন যাচ্ছি না, এইভাবে দিলেও আপাতত হবে। সো এটা যে কোনো জায়গায় দিয়ে দিলে হবে। দেন এরপরে হচ্ছে আমাদের লিস্ট ফ্র্যাগমেন্ট। সো ফ্র্যাগমেন্ট হচ্ছে লিস্ট। সো এইটার ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, ওইটা এখানে আমরা অ্যাড করে দিলাম। তো এখন জাস্ট এই তিনটার প্রিভিউ কিন্তু হচ্ছে আমরা যদি স্প্লাইটে যাই, এই যে আমাদের যে তিনটা ফ্র্যাগমেন্ট অ্যাড করছি ওইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা যেটা করব, এই যে এইখানের যে আইডিটা, সেম আইডিটা হচ্ছে আমরা মেনু ফ্র্যাগমেন্টে দিয়ে দিব। সো এই আইডিটা জাস্ট কপি করলাম, কপি করে আমার এই যে মেনু ফাইলটা অর্থাৎ বটম ন্যাপ যে ফাইলটা, সেজন্য ওই সময় বলছে এখানে আইডি গুলা চেঞ্জ করতে হবে। সো এখানে জাস্ট আমি দিয়ে দিব হোম টু ফ্র্যাগমেন্ট। সেম ভাবে হচ্ছে যে ইনসার্ট ফ্র্যাগমেন্টের যে আইডিটা, এটার হয়েছে যে ইনসার্ট ফ্র্যাগমেন্ট, সেটা কপি করলাম, কপি করে এই যে বটম ন্যাপ যে এখানে ইনসার্ট আইডির মধ্যে, সো দিয়ে দিলাম ইনসার্ট ফ্র্যাগমেন্ট। সেম ভাবে আহ, যে লিস্ট ফ্র্যাগমেন্ট আছে, এই যে আইডি লিস্ট ফ্র্যাগমেন্ট, এটা কপি করলাম, করে এখানে যে লিস্ট আইডি আছে ওইটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের তিনটা ফ্র্যাগমেন্ট হচ্ছে যে এখন যদি আমরা এখানে, তো আমরা এখানে তিনটা ফ্র্যাগমেন্টকে দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আমাদের যে অ্যাক্টিভিটি মেইন, এখানে যে অ্যাক্টিভিটি মেইনে আমাদের হচ্ছে যে, তো ফ্র্যাগমেন্ট মানে যে নেভিগেশন বা যে নেভিগেশন গ্রাফ বা বটম নেভিগেশন ইমপ্লিমেন্ট উইথ নেভিগেশন কম্পোনেন্ট। এখন হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের যে শুরুতে যেটা থাকে ওইটা হচ্ছে এখানে দেখাবে। সো যে এখানে হোম এবং এটা হচ্ছে মার্ক হয়ে গেছে এবং শুরুতে হচ্ছে আমাদের হোম ফ্র্যাগমেন্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের যে নেভিগেশন গ্রাফ, ওই নেভিগেশন গ্রাফে হচ্ছে আমাদের সবগুলো ফ্র্যাগমেন্ট ঠিকভাবে সেট হয়েছে। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে ওইখানে হচ্ছে আমরা এখন এগুলাকে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করব। মানে আমাদের শুধুমাত্র হচ্ছে যে এক্সাএমএল ডিজাইন ইমপ্লিমেন্ট হয়েছে। সো ফার্স্টে হচ্ছে আমাদের যে বটম নেভিগেশন ভিউ, ওইটাকে হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে নিব। সো প্রাইভেট বটম নেভিগেশন ভিউ বটম নেভ। দেন হচ্ছে যে এই যে নেভিগেশন গুলাকে আমরা কন্ট্রোল করব, সো ওইটার জন্য হচ্ছে আমাদের আর একটা লাইব্রেরি সহযোগিতা নিতে হবে। সেটা হচ্ছে যে নেভিগেশন কন্ট্রোলার, নেভ কন্ট্রোলার। এখন হচ্ছে আমাদের এটাকে ফাইন্ড করতে হবে। সো বটম নেভিগেশন, বটম নেভ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বটম নেভিগেশন আইডি। দেন হচ্ছে যে এখন আমাদের এই ন্যাব কন্ট্রোলারকে ফাইন্ড করতে হবে, কারণ ন্যাব কন্ট্রোলার ওকে হচ্ছে যে
কাকে দিয়ে ফাইন্ড করতে হবে? আমাদের যে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট আছে, এই যে এটাকে ফাইন্ড করতে হবে, কেননা ন্যাব কন্ট্রোলার কন্ট্রোল করবে হচ্ছে এই ফ্র্যাগমেন্টটাকে। সো এই মেইন অ্যাক্টিভিটি, দেন হচ্ছে ন্যাব কন্ট্রোলার ইকুয়াল নেভিগেশন নেভিগেশন ভিউ না, কিন্তু নেভিগেশন ডট এই যে ফাইন্ড ন্যাব কন্ট্রোলার। ফাইন্ড ন্যাব মানে এইটার কন্ট্রোলার কে? সো আমাদের ক্ষেত্রে কন্ট্রোলার হচ্ছে যে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। সেটা কপি করলাম, আর ডট আইডি ডট ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস পাস করতে হবে, দিস, অর্থাৎ কোন অ্যাক্টিভিটিতে আছে এটা। দেন ফাইনালি হচ্ছে যে নেভিগেশন ইউআই, অর্থাৎ নেভিগেশন ইউআই এ হচ্ছে যে এখন এটাকে কন্ট্রোল, এই যে এইখানে যে এগুলা হবে এখন কিন্তু এইটা সবটা হয়ে গেছে এখন একটা নেভিগেশন ইউআই। সো ওইটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখন নেভিগেশন ইউআই ডট সেট আপ nav controller, set up with nav controller, এই যে set up with nav controller, এখানে হচ্ছে এখন নেভিগেশন ভিউটা পাস করে দিতে হবে, আর যে nav কন্ট্রোলার ওইটা পাস করে দিতে হবে। সো বটম nav আর একটা হচ্ছে যে nav কন্ট্রোলার। তো আমাদের মোটামুটি এটা শেষ। এখন হচ্ছে আমরা যে এখানে প্রতিটা আইটেম ক্লিক করলে হচ্ছে আমরা এই নেভিগেশন গুলো সুইচ হবে, এবং এটা হচ্ছে সবচাইতে আপডেটেড এবং ডাইনামিক ওয়ে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে এখন আমরা এটাকে রান দেই। তো রান দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলা রাখি, আমরা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করছি বটম নেভিগেশন ভিউ, আর এই নেভিগেশন ড্রয়ার কিন্তু করা হয় শুধুমাত্র নেভিগেশন ভিউ দিয়ে। নেভিগেশন ভিউ এবং বটম নেভিগেশন ভিউ দুইটা আলাদা জিনিস। বটম নেভিগেশন ভিউ হচ্ছে যে রিলেটেড উইথ নেভিগেশন কম্পোনেন্ট, যেটা খেয়াল রাখতে হবে। তো আমাদের অ্যাপস ইনস্টল হচ্ছে, রান হয়েছে, হ্যাঁ রান হয়েছে। এখন জাস্ট বাইজার দিয়ে নিয়ে আসছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের হোম ফ্র্যাগমেন্ট আসছে। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ, তাহলে হোম ফ্র্যাগমেন্ট যখন আমরা ইনসার্টে ক্লিক করে যখন ইনসার্ট ফ্র্যাগমেন্ট দেখাচ্ছে, তাহলে এইটা যে এই যে মানে সুইচ করতেছে, এইটা কিন্তু হচ্ছে অন্যগুলোর চেয়েও মানে দেখতে খুব মানে ইয়ে দেখাচ্ছে। যেমন এই যে আমরা যদি ট্যাবে যাই, মানে এটা একটা থেকে আরেকটাতে সুইচ করতে মানে বোঝা যাচ্ছে যে খুব মানে হচ্ছে যে একটাতে একটা সুইচ করতেছে, কিন্তু এইখানে কিন্তু এটা মানে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ না হয় তাহলে মানে মনে হয় যেন বোঝাও যাচ্ছে না। এবং এটা সম্ভব হয়েছে নেভিগেশন ইউআই এর কারণে, অর্থাৎ আমরা যে ডিপেন্ডেন্সিটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করছি। তো এইখানে এখন প্রতিটা অ্যাক্টিভিটিতে হচ্ছে যে অনেক ধরনের কাজ করা, মানে প্রতিটা ফ্র্যাগমেন্ট হচ্ছে অনেক ধরনের কাজ করা যাবে। আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, দেখেন। আচ্ছা, এরপরে নেভিগেশন ড্রয়ার কি দেখাবো আজকে? ওইটা তো দেখালে মানে ফ্র্যাগমেন্টের মোটামুটি সব কাজ শেষ, মানে ভাই কালকে দেখি, কালকে দেখি ভাইয়া, কালকে দেখি। আচ্ছা, ঠিক আছে তাহলে কাল। তাহলে এই ফ্র্যাগমেন্ট হচ্ছে যে খুব একটা ইফিশিয়েন্ট ওয়ে টু ডাইনামিক এ অ্যাপ।
তাহলে হচ্ছে এখানে আমরা তাহলে একটা অ্যাক্টিভিটির মধ্যেই এরকম ফ্র্যাগমেন্ট ইউজ করে করে হচ্ছে যে আমরা মানে অ্যাপের ইফিসিয়েন্ট বা এই কার্যকারিতা আরো বাড়াতে পারতেছি। আচ্ছা, এখন বলেন যে এতটুকু পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? না ভাই, করিনি, করতে হবে, করে এটাকে দেখতে হবে। মোটামুটি মানে খুবই হ্যাঁ, অনেকগুলো হচ্ছে ঘুরাই ঘুরাই মিলে হলো মনে হলো। এখন ওইটা আবার হচ্ছে ভিডিওটা রিক্যাপ করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই বটম নেভিগেশন কম্পোনেন্ট এটা হচ্ছে যে ফার্স্ট টাইম একটু মানে জটিল লাগতে পারে। তো এইখানে ফার্স্টে হচ্ছে যে নেভিগেশন গ্রাফটা ইমপ্লিমেন্ট করতে হবে। দেন যে একটি ভিটিতে আমি হচ্ছে যে নেভিগেশনটা অ্যাড করতে যাচ্ছি, ওইখানে একটা ন্যাভ হোস্ট ফ্র্যাগমেন্ট অ্যাড করতে হবে। দেন ওই এরপরে নেভিগেশন গ্রাফে আমাকে হচ্ছে যে কোনটার পর কোনটা আসবে ওইটাকে সেট করতে হবে। এভাবে হচ্ছে দুই একবার করলে এটা ইজি হয়ে যাবে আশা করি। তো ওকে ভাই। দেন হচ্ছে তাহলে কালকে হচ্ছে আমরা ওই ড্রয়েবল নেভিগেশন ড্রয়ারটা দেখিয়ে দেন হচ্ছে আমরা ফায়ারবেস স্টার্ট করব। আসলে এইগুলোর মধ্যে দিয়ে দিয়ে যদি ফায়ারবেস করি তাহলে হচ্ছে যে মানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে শুধু অ্যাক্টিভিটির মধ্যে করলে কারণ হচ্ছে যে আমরা যখন ফ্র্যাগমেন্টে কাজ করি তখন কিন্তু অনেক প্রবলেম ফেস করি। কারণ অ্যাক্টিভিটিতে কিছু অ্যাড করতে হয়, আবার ফ্র্যাগমেন্টে হালকা একটু চেঞ্জ আছে। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফায়ারবেজের সবগুলো কাজ আমরা ফ্র্যাগমেন্ট দিয়েই করব। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন আছে আজকের এই টপিক? না ভাই। আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই। সে হচ্ছে যে 20, 11 ফুললি লোডিং হয় নাই। হ্যাঁ, এবার হচ্ছে আপনাদের সিরিয়াল নম্বর গুলা বলেন। ভাই 13 নম্বর। 8 নাম্বার। আচ্ছা, আট, 8 আর ভাইয়া 13। 10 নম্বর। 8, 10, ভাই গত ক্লাসে আমারটা দেয়া 12। হয়নি। 11, হ্যাঁ 12। 12। হ্যাঁ, কত ক্লাসে কার বলছিলেন ভাইয়া দেয়া 10, হয়নি? 10 নম্বর। 10। আচ্ছা, এরপরে 69। 43 সিক্স। ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে 43, 69। 56 ভাই। 43-এর পরে হচ্ছে 56। এরপরে হচ্ছে 69। ভাই 65। 65। জি ভাই। 69 আমার লাস্ট ক্লাসেরটা দেওয়া হয়নি। আচ্ছা, হ্যাঁ, দিয়ে দিলাম। এরপরে আর কে? ভাই 11 তো আছে, 11টা দিয়ে দেন ভাই। 11। ওকে। আর কেউ?
হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আর যদি কোনো কোশ্চেন টোশ্চেন না থাকে তাহলে হচ্ছে লিভ নিতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। হুম, আসসালাম।